রেকর্ড ভিডিওটা আচ্ছা ওকে আচ্ছা আপনারা যখন আমাদের পেজে 1 মিনিট স্কুল যে পেজটা ছিল সেই পেজে যখন আপনারা এসএমএস করেছেন সাথে সাথে কিন্তু আপনাকে একটা লিংক দেওয়া হয়েছে যেটা ছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তার মানে কি আপনাকে কোনো কোয়েশ্চেনও করতে হয়নি বা আপনাকে কোনো কিছু জিজ্ঞাসাও করতে হয়নি সাথে সাথে হচ্ছে আপনাকে লিংকটা দেওয়া হয়েছে তার মানে কি এটা একটা ফ্রি কোর্স এটা সবার জন্য উন্মুক্ত এই কোর্সের জন্য কি হচ্ছে না কোনো টাকা নেওয়া হচ্ছে না তার মানে এই কোর্সের ভিতরে সবাই ঢুকতে পারবে বাচ্চা থেকে শুরু করে বুড়ো ফকির থেকে শুরু করে ধনী সবাই কি এই গ্রুপে ঢুকতে পারবে ঠিক সেরকম ভাবেই প্রতারক থেকে শুরু করে ভালো মানুষ এই গ্রুপের ভিতরে আছে এটা যেহেতু ফ্রি কোর্স আমাদের এই কোর্সটা ট্রেডিং এর এই কোর্সটা অনেকে 8,000 10,000 20,000 30,000 40 থেকে 50,000 এমনকি 1 লক্ষ টাকা পর্যন্ত ট্রেডিং এর কোর্সগুলো সেল হয়ে থাকে সেখানে আপনাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নেওয়া হয়নি ঠিক আছে আর আমরা যেই অ্যানালাইসিস গুলো আপনাদেরকে দিব আজকে হচ্ছে ক্যান্ডেল সাইকোলজির উপরে ক্লাস হবে আপনারা আজকে ক্লাসটা করলে বুঝে যাবেন যে ক্যান্ডেল দেখে দেখে কিভাবে ট্রেড করা যায় এখন অনেকে দেখলাম যারা ফেক স্টুডেন্ট ঢুকে গিয়েছে কোর্স বিক্রেতা বলা হয় যাদেরকে ফ্রি কোর্স দেওয়ার জন্য হয় কি যারা কোর্সগুলো বিক্রি করে তাদের পেটে গিয়ে আঘাত পড়ে রাইট তাদের কি হয় তাদের পেটে গিয়ে আঘাত পড়ে যেই কারণে অনেকে দেখলাম একটা গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে আমাদের এই ফ্রি কোর্সের মেম্বার গুলোকে অ্যাড করে নানা রকম ভাবে নানা কিছু বোঝানো হচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না কেউ যদি আপনাদের কাছে টাকা চায় বা কেউ যদি আপনাদের কাছে কোর্স বিক্রি করতে চায় এমন কোনো কিছু যদি হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন আমি তাকে রিপোর্ট মেরে গ্রুপ থেকে বের করে দিব ঠিক আছে আর আজকে যে ভিডিওটা দেখাবো আপনারা হচ্ছেন ব্যাচ 22 ব্যাচ 21-এ আপনাদের যেভাবে ব্যাচ 22-এও একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে ব্যাচ 21-এও একটা ফ্রি সিগন্যাল কিন্তু দেওয়া হয়েছিল রাইট তখন কি হয়েছিল তারা সেই ফ্রি সিগন্যাল নেওয়ার পরে প্রফিট করে তারপরে কি হয়েছে আমাদের গ্রুপে জয়েন হয়েছে সিগন্যাল নেওয়ার জন্য আচ্ছা সিগন্যালটা কি মেইন মানে সিগন্যালটা কি মানে ব্যবসাটা কি সিগন্যালের উপরে আমি নিজে ট্রেড করে রেগুলার 1 লক্ষ 2 লক্ষ টাকা আর্ন করতে পারি কিন্তু আপনাদেরকে সিগন্যাল দেওয়াটা কেন এটা হচ্ছে লার্নিং পারপাস কি পারপাস লার্নিং পারপাস আপনারা যদি সিগন্যাল নেন এক তো আপনাদের প্রফিট হচ্ছে আমি রেগুলার 3টা 4টা করে সিগন্যাল দেই ভিআইপি গ্রুপে শুধু তাই নয় সিগন্যাল গুলো কেন দেওয়া হয় এই সিগন্যাল এখানে ট্রেড দেওয়ার রিজনটা কোথায় ঠিক আছে এখানে ট্রেড কি কারণে নিয়েছি সেগুলো কি হয় আপনাদেরকে বোঝানো হয় তার মানে কি লার্নিং পারপাস আপনাদেরকে ট্রেড নেওয়ার সাথে সাথে আপনারা কি হচ্ছে আপনারা একটু প্রফিট করতে পারছেন দুই আপনারা ট্রেড প্রফিট করার সাথে সাথে আপনারা সেটা শিখতেও পারছেন যে কি কারণে এখানে ট্রেডটা নেওয়া হয়েছে আপনারা সেটাও বুঝে যাচ্ছেন ওকে ফাইন আমি ব্যাচ 21-এর ফ্রি সিগন্যালের যে ভিডিওটা এটা একটু পর ইউটিউবে আপলোড হয়ে যাবে ইউটিউবে আমার আপলোড দিতে মনে ছিল না যে কারণে আমি ইউটিউবে আপলোড দেইনি এটা আপলোডিং হচ্ছে আপনারা দেখতে পাবেন আমি ক্লাস শেষে ব্যাচ 21-এর ফ্রি সিগন্যালের ভিডিওটা আমি দিয়ে দিব তো আমি কিছু অল্প একটু ভিডিও আমি ক্লাস শুরু করার আগে আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ আচ্ছা এই যে ব্যাচ 21-এর ফ্রি সিগন্যাল এটা একটু দেখেন বুঝতে হবে যে কয়জন আচ্ছা ওকে ফাইন একটু দেখবেন আপনারা হ্যাঁ এটা কিন্তু ব্যাচ 21-এর ফ্রি সিগন্যালের ভিডিও লাস্ট আর 2টা সিগন্যাল দিব একটু টেনে টেনে দিই ওকে আচ্ছা দেখা যাচ্ছে না নাকি বুঝলাম না আমি আবার একটু অন করি হিসাব করেন আপনাদের ব্যালেন্স যদি মোতাবাসিত আছে একটু লেখেন তো প্রফিট আসছে না সাদাত সাদাত প্রফিট আসছে না সাদাত চৌধুরী গুড হ্যাঁ সাদাত চৌধুরী লিভ নিয়ে নেন আজকে সাদাত চৌধুরী আপনি এখন লিভ নিয়ে নেন দেখারও দরকার নাই দেখলে আপনার ইচ্ছা করবে করার জন্য দেখারও দরকার নাই করারও দরকার নাই লিভ নিয়ে নেন আগামীকালকে করবেন ওভার ট্রেড ভালো না ওভার ট্রেড ভালো না
লিভ নিয়ে নেন, দেখলেই করতে ইচ্ছা করবে, লিভ নিয়ে নেন। যাদের যাদের আচ্ছা, কার কত ডলার প্রফিট আছে একটু লেখেন তো, কার কত ডলার প্রফিট আছে লেখেন, কে কত ডলার প্রফিটে আছেন দ্রুত লেখেন, কে কত ডলার প্রফিটে আছেন দ্রুত লেখেন। ডেমো বাদ দেন, যারা রিয়েল ট্রেড করতেছেন তারা লেখেন, সুমন নয়। তারপর দ্রুত লেখেন। আমি 18। হ্যাঁ, তাদের আর করার দরকার নেই। শাফিন রাজ প্রফিট ডলার, $25 প্রফিট, লিভ নিয়ে নেন। শাফিন রাজ লিভ নিয়ে নেন, শাফিন রাজ লিভ নিয়ে নেন। বিপ্লব আহমেদ 17, বিপ্লব আহমেদ লিভ নিয়ে নেন, বিপ্লব আহমেদ লিভ নিয়ে নেন, বিপ্লব লিভ নিয়ে নেন। তসসির ইসলাম আমি ট্রেড নেইনি, আপনি কি ডিপোজিট করেন নাই? ভাইয়া 50 আছে, কত করে নিব? 5 করে নেন। এগুলো প্রত্যেকটাই রিয়েল মার্কেটে সিগন্যাল দেওয়া হচ্ছে। এখানে দেখেন নামের পাশে কোনো ওটিসি লেখা নেই। আজকেও দেখবেন রবিবার, আজকে ওটিসি মার্কেট খোলা। ওটিসি মার্কেটে কোনো সিগন্যাল দেওয়া হয় না, সবই হচ্ছে সোমবার থেকে শুক্রবার রিয়েল মার্কেটে ট্রেড গুলো দেওয়া হবে। আচ্ছা আরো দেখেন, একটু দেখাই, টেনে টেনে দেখাই। হ্যাঁ, প্রফিট করছেন যাদের 16-17 ডলার হয়ে যাবে $5 করে করার জন্য আপনারা এটা যদি লস যায় কেউ এমটিজি ইউজ করবেন না, ঠিক আছে? কেউ এমটিজি ইউজ করবেন না, অ্যাভয়েড, অ্যাভয়েড, কেউ এমটিজি নেবেন না এখানে, অ্যাভয়েড। এখানে কেউ এমটিজি ইউজ করবেন না, অ্যাভয়েড। আমরা এমটিজি নেক্সট ট্রেডে করব, এখানে ট্রেড অ্যাভয়েড করেন, ওখানে এমটিজি হবে না। আটকে গিয়েছে, আমি আবার দিচ্ছি, ওয়েট। আমি যদি শিওর শট বলে একটু বাড়ায় লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, এই মার্কেটটা ওপেন করেন, ইউএসডি জেপিওয়াই 87% ডাবল ট্রেড করেন, ইউএসডি জেপিওয়াই 87% ডাবল ট্রেড করবেন। আপনারা দ্রুত ওপেন করেন, ওপেনিং এ যদি পেয়ে যান ডাবল ট্রেড করবেন, ইউএসডি জেপিওয়াই ডাবল ট্রেড করবেন। অনেকটা উপরে আছে, আপনারা চাইলে এখানে করতে পারেন, ইউএসডি জেপিওয়াই 87% ডাউনে করবেন। এর আগে ক্যান্ডেলে আমাদের একটা ট্রেড লস হয়েছিল, যেই কারণে এখানে 3টা 4টা করে ট্রেড করা হয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের এমটিজি, আর এটা ছিল শিওর শট, একটু দেখেন প্রফিট হয়ে যাবে। এটা ব্যাচ 21 এর ফ্রি সিগন্যাল। ওকে ফাইন, প্রফিট। সবার এখন কে কত প্রফিটে আছেন একটু দেখি, কে কত প্রফিটে আছেন একটু দ্রুত লেখেন, কে কত প্রফিটে আছেন একটু দ্রুত লেখেন। আর যাদেরকে লিভ নিতে বলছি তারা কি লিভ নিছেন? যাদেরকে লিভ নিতে বলছি তারা কি লিভ নিছেন? যাদেরকে লিভ নিতে বলছি তারা লিভ নিয়ে নেন, দ্রুত দ্রুত দ্রুত। এমডি সজীব, লাভ নাই লস নাই, তার মানে আপনার লস রিকভারি, গুড। সজীবের লস রিকভারি। তারপর নেক্সট, 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 দ্রুত লেখেন কে কত প্রফিটে আছেন।
মোহাম্মদ মেহেদী 8 লস থেকে এখন 5 লসে আছে। ওকে ফাইন, দ্রুত দ্রুত দ্রুত। সুমন 7, দ্রুত লেখেন দ্রুত। আচ্ছা, কেউ কি ট্রেড করতেছে না? আহসান 10, $5 করে ট্রেড করেন। সুমন 9 থেকে 7 কেন? এমটিজি নেন নাই নাকি? সাদাত চৌধুরী আর ট্রেড করার দরকার নেই, আপনি যতটুকু আছেন এনাফ। আরিয়ান রিয়াদ লাভও নাই লসও নাই, সমান সমান রিকভারি। ইউজার $22 লাভ, তাহলে আপনি লিভ নিয়ে নেন। ইউজার, আপনি কি রিয়েল করতেছেন নাকি ডেমোতে করতেছেন? ইউজার রিয়েল, তাহলে লিভ নিয়ে নেন, লিভ নিয়ে নেন, লিভ 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 নিয়ে নেন। আপনার 2000 টাকার উপরে প্রফিট হয়ে গিয়েছে, লিভ নিয়ে নেন, আর দরকার নাই। যাদের যারা যারা প্রফিটে আছেন, 16-র উপরে যারা আছেন সবাই লিভ নিয়ে নেন। আর অনুগ্রহ করে যারা ডেমোতে করতেছেন তারাও লিভ নিয়ে নেন, কজ আমি বুঝতে পারছি না কারা রিয়েল ভাবে করতেছে। তাদের লস হইলে আমি যাতে তাদের রিকভারি করিয়ে দিতে পারি, আমার একটু বুঝতে হবে। যারা ডেমোতে আছেন প্লিজ রিকোয়েস্ট রইল, আপনারা ডেমো, আপনারা একটু লিভ নিয়ে নেন। যারা প্রফিট করছেন তারাও লিভ নিয়ে নেন। ডেমো এবং 16-র উপরে যারা প্রফিট করছেন সবাই লিভ নিয়ে নেন প্লিজ। জাস্ট রিয়েল কয়জন থাকেন, বাকি সবাই লিভ নিয়ে নেন। আশিকুর রহমান, আশিকুর রহমান আপনি কি করতেছেন? আশিকুর রহমান, তামিম, মারুফ, আশিকুর রহমান, তামিম, মারুফ, আলী হাসান 1 2 3, ইনি কি আবার 1 2 3? আশিকুর রহমান, আপনার সাথে আমি কথা বলতে চাই। আমি মাইকটা অন করে দিই, আমি সবার সাথে একটু কথা বলবো। আমি একটু মাইকটা অন করি, আমি সবার সাথে কথা আমার বলবো। স্ক্রিন কি শেয়ার হয় না সব মাইকটা এতক্ষণ? ওপেন ও করে দিয়েছি। শিট। আচ্ছা, আশিকুর আচ্ছা আমি রহমান আবার মাইক দেখাই, হ্যাঁ। ট্রেড করেন। সুমন 9 থেকে 7 কেন? এমটিজি নেন নাই নাকি? আমার স্ক্রিন এতক্ষণ শেয়ার ছিল না। আচ্ছা ঠিক আছে, সাদাত চৌধুরী আর একটু ট্রেড দেখেন, করার হ্যাঁ। দরকার নেই, আপনি যতটুকু আছেন এনাফ। আমি যদি শিওর শট বলি একটু বাড়ায় লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, এই মার্কেটটা ওপেন করেন। ইউএসডি জেপিওয়াই 87% ডাবল ট্রেড এখন করেন। দেখা যাচ্ছে না স্ক্রিন? ইউএসডি জেপিওয়াই 87% ডাবল ট্রেড করবেন। আপনারা দ্রুত ওপেন করেন, ওপেনিং এ যদি পেয়ে যান ডাবল ট্রেড করবেন। ইউএসডি জেপিওয়াই ডাবল ট্রেড করবেন। এটা ছিল আমাদের শিওর শট। অনেকটা উপরে আছে, আপনারা চাইলে এখানে করতে পারেন। ইউএসডি জেপিওয়াই 87% ডাউনে করবেন। আমাদের এর আগের ট্রেডে একটা লস ছিল, এখানে আমরা এই কারণে বেশি করে ট্রেড করেছি। এটা শিওর শট ছিল এই কারণে। সারাদিন ট্রেড করার প্রয়োজন পড়ে না, একটা শিওর শট পেলে আপনাকে 2-3 হাজার টাকা প্রফিট করানো একটা ট্রেডে কোনো ব্যাপার না। এটা জাস্ট লার্নিং পারপাসে বোঝানো হচ্ছে, একটু দেখেন। আচ্ছা, এখানে আমি একটু বুঝিয়ে দিই, এখানে ট্রেড নেওয়ার এক্সপ্লেনটা একটু বুঝিয়ে দিই আমি। মার্কেটটা দেখেন আপ ট্রেন্ডে ছিল, আর এখান থেকে কি হয়েছে, মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে শিফট করেছে, হ্যাঁ। আর এখানে বড় একটা মারুবুজু ক্যান্ডেল আছে। কি ক্যান্ডেল? বড় একটা মারুবুজু ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ওকে মারুবুজু ফাইন, প্রফিট। ক্যান্ডেল, হ্যাঁ। ক্যান্ডেলের পরে কি ছিল? একটা স্পিনিং টপ বলা হয়। এটা দোজি ক্যান্ডেল, অনেকটা ছোট ক্যান্ডেল, বাট এটাকে বলা হয় স্পিনিং সবার টপ। এখন কে কত প্রফিট মার্কেটটা আছে ডাউন একটু দেখি ট্রেন্ডে কে। আছে, আর এখানে যেহেতু সেলারদের প্রেসার অনেকটাই বেশি, যেই কারণে আমাদের পরবর্তী ওকে ট্রেডটা ছিল ফাইন, কোথায়? প্রফিট। ডাউনের জন্য। এক মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। দ্বিতীয়ত একটা মারুবুজু ক্যান্ডেল ছিল। তৃতীয়ত এখানে একটা স্পিনিং টপ হয়েছে, যেই কারণে এটা আমাদের শিওর শট ছিল যে মার্কেট এর পরের ক্যান্ডেলটা ডাউন হবে। যেই কারণে দেখেন একটার জায়গায় কয়টা ট্রেড করা হয়েছে? 4টা ট্রেড করা হয়েছে এখানে, হ্যাঁ। আপনি ব্যালেন্সের দিকে একটু ফলো করেন, একটু ব্যালেন্সের দিকে ফলো করেন। আচ্ছা, প্রফিট। ওকে ফাইন, প্রফিট। এখানে সকালে অনেকে লস করেছিল, যাদের লস গুলো রিকভারি করে সবার এখন দিয়েছি। কে কত প্রফিটে সবার আছেন একটু সময় দেখি, সবার কে কত লসটাকে প্রফিটে রিকভারি আছেন করে একটু দিয়ে দ্রুত লেখেন। তারপরে সবাইকে কে বের কত করেছে। যারা প্রফিটে যারা আছেন একটু প্রফিট দ্রুত করেছে লেখেন। সবাইকে বলেছি আর কি লিভ যাদেরকে লিভ নেওয়ার নিতে জন্য। বলছি একটু তারা কি দেখেন, লিভ আমি টান নিচ্ছে? দিয়ে টান ট্রেড দিয়ে করেন। দেখাই, হ্যাঁ। সুমন 9 থেকে 7 কেন? এমটিজি নেন নাই নাকি? $7 প্রফিট করেছে। আহসান $10 প্রফিট, ঠিক আছে, একটু দেখে। আচ্ছা, সাদাত একটু আমি পিছনে যাই। করে ট্রেড করেন। সুমন 9 থেকে 7 কেন? এমটিজি নেন নাই নাকি?
সাদাত চৌধুরী সাদাত $18 চৌধুরী আর প্রফিট ট্রেড করেছে করার প্রায় দরকার নেই, আপনি 2000 টাকার যতটুকু আছেন উপরে। এনাফ। ঠিক আছে, আরিয়ান রিয়াদ লাভও নাই লসও নাই, সমান ওকে সমান। আমি আবার একটু রিয়েল ডিরেক্টটা তাহলে লিভ দেখাই। নিয়ে নেন, লিভ নিয়ে নেন, লিভ বলছেন। আশিকুর রহমান বলবো, সব মাইকটা ডিপোজিট করেন নাই কেন? জি স্যার। ডিপোজিট কেন করেন নাই? স্যার আমি বেসিক্যালি ভাবে ক্লাসগুলো করতে পারিনি, একটা ইমার্জেন্সি ছিল তো ওই কারণে আমি দেখতেছি আপাতত। ও সমস্যা নাই, আপনি ডিপোজিট করে আমাদেরকে স্ক্রিনশট দিন, আপনি ক্লাস করতে পারবেন, আমাদের সাথে ভিআইপি তে জয়েন হয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তারপর স্যার আগে প্রিভিয়াস ক্লাসগুলো কি শেষ করবো, মানে স্যার এই ট্রেড হ্যাঁ কি হ্যাঁ কালকে ক্লাস, হবে? আপনি ক্লাস করেন, কিছু বেসিক জেনে রাখা ভালো, ক্লাস করেন, ভিডিও আছে ইউটিউবে, ক্লাস করেন। কালকে কি ক্লাস হবে, মানে কালকে কিরকম ট্রেড দেওয়া হবে? কালকে ভিআইপি সিগন্যাল হবে, ভিআইপি সিগন্যাল। ও আচ্ছা, তাহলে বিআইপি গ্রুপে আগে জয়েন হতে হবে নাকি? হ্যাঁ ভিআইপি তে জয়েন হতে হবে, 2000 টাকা পে করে ভিআইপি তে জয়েন হতে হবে। আচ্ছা নেক্সট আমি আরেকজনের সাথে কথা বলবো, ও থ্যাংক আহ, ইউ। তার নাম রাকিব খান। রাকিব খান আপনি কথা বলেন। 1 2 3 ট্রেড করতেছেন না? আমি যখন বলবো তখন যদি জিবিপি ইউএসডি 83%, আপের জন্য একটা ট্রেড করেন, আপের জন্য একটা ট্রেড করেন, আপের জন্য। এটা প্রফিট হোক, আমি লজিকটা বুঝিয়ে দিব এখানে কেন ট্রেড করা হয়েছে, এটা লজিকটাও আমি একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ এখানে আবার একটা ট্রেড করবেন আপের জন্য, আরেকটা ট্রেড করেন আপের জন্য। আচ্ছা এখানে লজিকটা একটু বুঝেন, মার্কেট কোন ট্রেন্ডে যাচ্ছে? আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, রাইট? কতগুলো ক্যান্ডেল দেখেন, সবগুলো ক্যান্ডেল কি কালার? গ্রিন কালার ক্যান্ডেল। মাঝখানে কি হলো? এটাই একটা লাস্ট ট্রেড, ছোট করে যদি একটা রেড প্রফিট হয়ে ক্যান্ডেল যায় এটাই চলে লাস্ট আসছে। ট্রেড। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল? এরর ক্যান্ডেল বলা হয়। এই ক্যান্ডেলটাকে কি ক্যান্ডেল বলা হয়? এরর ক্যান্ডেল। এতগুলো গ্রিন ক্যান্ডেলের মাঝখানে স্যার ছোট করে ফ্রি একটা রেড সিগন্যালের ক্যান্ডেল ক্লাস কি আসছে। হ্যাঁ ফ্রি সিগন্যালের ক্লাস আজকে শেষ, আচ্ছা, কালকে থেকে তো এই ভিআইপি সিগন্যাল, ক্যান্ডেলটা হচ্ছে প্রত্যেকটা আমাদের ব্যাচে এরর ফ্রি ক্যান্ডেল, সিগন্যাল যে একবারই দেওয়া ক্যান্ডেলের হয়, শক্তিটাও কোর্স কম শেষে নেই। একবারই ফ্রি আর সিগন্যাল দেওয়া এইখানে হয়। আছে একটা রাউন্ড নাম্বার, যে রাউন্ড নাম্বারটা দেখে আমরা কি করেছি, এইখানে একটা আপের জন্য ট্রেড করেছি এবং এটা কি স্যার হয়েছে? নেক্সট ডিপলি ব্যাচ প্রফিট কবে থেকে হয়েছে। শুরু হবে, কারণ তার ফ্রি থেকে পরবর্তীতে কি হয় কি করেছি আমরা? ইনকামটা হলে আবার তাহলে আমি আরেকটা ট্রেড করেছি আপের জন্য। কুরবানি ঈদের দেখেন পরে দুইটা, শুরু হবে, পরপর তাহলে দুইটা আপনি ট্রেড কুরবানি করেছি ঈদের আপের পরে জন্য। আমাকে হোয়াটসঅ্যাপে নক দেখেন দিন, আমি জয়েন করিয়ে দিব। এটা ব্যাচ 21 এর ফ্রি ওকে স্যার, সিগন্যাল ছিল। আমি অ্যাক্টিভ থাকবো। ওকে ইনশাআল্লাহ। স্যার আমার এটা প্রফিট হলে তো আরো $5 লস থাকবে স্যার। না লস ওকে না, মানে এটাও $20 প্রফিট। মানে $15 লাভ থাকবে। এটা প্রফিট হলে আমার আর আচ্ছা এখানে আরেকটা $5 ট্রেড লাগবে, করেন, এখানে $20। আরেকটা ট্রেড করেন, এখানে আরেকটা ট্রেড করেন। অফসেট একটু নিচে পড়ে গিয়েছে। আচ্ছা ভাই ভাই আরেকটা চেক দাও ভাইয়া। দেখা যাক। না না ভাই আমি নিজে বাইরে করব। আচ্ছা কেউ কি আঁকাআঁকি করতেছে? আমি বুঝতেছি না, এখানে এত আঁকাআঁকি করতেছে কে? ওকে এরপর আর ট্রেড হবে না, এখানে আর ট্রেড হবে না, অ্যাভয়েড শিট। আচ্ছা এটা আমার একটু পড়েছিল যে কারণে লস হয়ে গিয়েছে। আচ্ছা এখানে আপনাদের লস আছে না প্রফিট আছে? দোজি ক্যান্ডেল হলে রিফান্ড আসার কথা, আপনাদের কি রিফান্ড আসছে? একটু জানান, রিফান্ড আসছে? লস হইছে স্যার, লস হইছে। লস হইছে? জি স্যার লস শুধু। উচিত হয় নাই। আরিয়ান $20 প্রফিট, মেমডি সজীব 6 লাভ হইছে, সুমন 15, সুমন আর এক $2, সুমন আর এক $2 প্রফিট হলেই আপনার এনাফ। প্রফিট করেছে। হ্যাঁ আমি সুমন বলেছি 16 $15 17 হলে আর প্রফিট, করার দরকার নাই, এমডি আপনারা কেন সজীব করেন আমি $6 এটাই বুঝি না। প্রফিট। এখানে দেখেন আবার ট্রেড করবো। হ্যাঁ?
3%। একটা ট্রেড করবেন, একটা, দুইটা করার দরকার নেই, একটা করবেন। আপের জন্য একটা ট্রেড করেন, ইউরো ইউএসডি 3%। এত সাউন্ড করতেছেন আপনারা, এত সাউন্ড করলে কিভাবে হবে? আচ্ছা, এখানেও আমরা এমটিজি ইউজ করব না, এখানেও এমটিজি ইউজ করা যাবে না, অ্যাভয়েড। এমটিজি ইউজ করা যাবে না, আমাদের দুটা ট্রেড লস গিয়েছে, কয় ডলার? $10 লস গিয়েছে। তো আমরা এখানে এমটিজি ইউজ করব না, আমরা নেক্সট ট্রেডে $10 ট্রেড করব। আমাদের $10 লস গিয়েছে, আমরা নেক্সট ট্রেড করব $10 দিয়ে, সবাই $10 নেন। ব্যালেন্স আর 9 মিনিট টাইম আছে। এই জিবিপি এইউডি দ্রুত ওপেন করেন, 82%। জিবিপি এইউডি 82%। আচ্ছা, এটা টাইম শেষ, এটা অ্যাভয়েড করেন, টাইম শেষ হয়ে গিয়েছে, এটা অ্যাভয়েড করেন। 2% এই মার্কেটটা ওপেন করে রাখেন, দেখি কোনো ট্রেড পাই কিনা। এই মার্কেটটা ওপেন করে রাখেন, দেখি কোনো ট্রেড পাই কিনা। জিবিপি এইউডি 82%। আচ্ছা, ডাউনের জন্য দুইটা ট্রেড করেন, ডাউনের জন্য দুইটা ট্রেড করেন। এটাই লাস্ট, এরপর আর দিব না। ওভার ট্রেড হয়ে যাচ্ছে, আজকে অনেক ট্রেড করা হয়েছে। ওভার ট্রেড ভালো না, ওভার ট্রেড করলে দিন শেষে আমাদেরকে লস গুনতে হয়। তো আমরা যা প্রফিট করছি আলহামদুলিল্লাহ, এতটুকুই এনাফ। আমরা মার্কেট যদি ভালো থাকে, 2-3টা ট্রেড করলে আমাদের $10,000 প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আজকে মার্কেট একটু সাইডওয়েজ, আমাদের যতটুকু প্রফিট আলহামদুলিল্লাহ। ঠিক আছে, 5 4 3 2 1। ওকে, প্রফিট, প্রফিট। কার কত প্রফিট? টেক্সট, নাও টেক্সট। হ্যাঁ, চলে যান, কনক লিভ নিয়ে নেন। আমি আর ট্রেড দিব না, আমি আর ট্রেড দিব না। হ্যাঁ, আজকের জন্য এতটুকু এনাফ। তো আপনাদের এখন কাজ হচ্ছে, সবাই $2,000 পে করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, সবাই $2,000 পে করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আগামীকাল 8:30টার সময় হচ্ছে আমাদের ভিআইপি সিগন্যাল গুলো। আগামীকাল না দিব না, আগামীকাল 8:30টার সময় আমাদের ভিআইপি সিগন্যাল শুরু হবে। সবাই আগামীকাল সন্ধ্যা 6টার ভিতরে, সবাই আগামীকাল সন্ধ্যা 6টার ভিতরে পেমেন্ট করে আপনারা ভিআইপিতে জয়েন হয়ে যাবেন। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে আপনাদের টাইম। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, পার্সোনাল ইনবক্সে কোয়েশ্চেন করবেন। ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমি সব মাইকটা অন করে দিচ্ছি। হ্যাঁ, সব মাইকটা এখন আমি অন করে দিচ্ছি। আপনারা তো লাইভে দেখেছেন, হ্যাঁ, সবাই প্রফিট করেছে, প্রফিট করে কি হয়েছে? বের হয়ে গিয়েছে। যারা যারা প্রফিট করেছে তারা আগেই বের হয়ে গিয়েছে। যাদের লস ছিল তারা কি করেছে? পরবর্তীতে লস রিকভারি করে $20 প্রফিট করে, $2,000 প্রফিট করে তারপর তারা বের হয়েছে। এখন আমি মাইকটা অন করে দিচ্ছি। কারো কি কোনো ঘাপলা আছে এখানে? আপনারা সবকিছু দেখেছেন, রাইট? ভাইয়া দুইটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। একটু ভাই একজন আমার একটা কথা ছিল ভাই। আসসালামু আলাইকুম। ভাই আমার একটা কথা ছিল। একজন, হ্যাঁ, হ্যালো। আমান আগে বলেন, বাকি সবাই মাইকটা অফ করেন, তারপর শুনতেছি। আমান বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ওয়ালাইকুম যে সালাম। লাস্টে হ্যাঁ, যে 2-3টা আপনি
সিগন্যাল গুলো দিলেন না, এটা যদি আমাদেরকে এক্সপ্লেন করে দিতেন যে কেন কিভাবে নিছেন তাহলে একটু ভালো হতো। এক্সপ্লেন তো করে দিয়েছি, এক্সপ্লেন এই করে ভিডিওটা দিয়েছি, দেখাইলেন আর আর কি। ওটা ছিল ব্যাচ 21 এর ফ্রি সিগন্যাল। হ্যাঁ, এইখানে দেখেন আমাদের একটা ট্রেড তা যেখানে তো লস যায়। বুঝলাম, মানে আচ্ছা আমি লাস্টের বলি গ্রুপ কেন, সিগন্যাল। আচ্ছা একটু মনে রাখেন, আমি কেন বলি ব্যালেন্সটা বেশি রাখার জন্য। ধরেন আমাদের একটা ট্রেড লস গেল, দুইটা ট্রেড, একটু দাঁড়ান, একটা ট্রেড লস গেল, দুইটা ট্রেড লস গেল, পরবর্তীতে কি হবে, আমরা যদি একটা শিওর শট পেয়ে যাই, সেখানে আমরা তিনটা চারটা ট্রেড করলে কি হবে, আমাদের যে লসটা গিয়েছে সেই লসটা আমাদের রিকভারি হয়ে গেল। একটা ট্রেডে লস রিকভারি হয়ে গেল, প্লাস আমরা কি থাকলাম, প্রফিটেও থাকলাম। যে কারণে বলি মিনিমাম মিনিমাম $50 হচ্ছে আপনার জন্য ট্রেডিং এ বেস্ট। আর যদি $100 দিয়ে কেউ শুরু করতে পারে, তাকে আমি স্বাগতম জানাবো। যে $100 দিয়ে শুরু করতে পারবে, সে টু মাচ বেস্ট, ঠিক আছে, সে টু মাচ বেস্ট। আর যদি $100 কেউ না পারে, মিনিমাম তাকে $50 রাখতেই হবে ব্যালেন্স। তাহলে কি হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করে দিন শেষে যদি আমাদের একটা দুটা লসও থাকে, সেই লসটাকে আমরা রিকভারি করে দেন আমরা প্রফিটে আবার চলে আসতে পারবো। আর এটাই হচ্ছে ট্রেডিং এর মজা। আমাদের যতই ভাইয়া লস হোক না কেন, আমরা একটা ট্রেড করবো, আমাদের 5টা ট্রেড লস যাক, 10টা ট্রেড লস যাক, আমাদের কি একটা ট্রেড প্রফিট হবে না? ওই একটা ট্রেড যদি প্রফিট হয়, তাহলে কি হবে, আমাদের সমস্ত লস রিকভারি হয়ে যাবে, প্লাস আমরা প্রফিটে চলে আসবো। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এই জন্য কি হয়, আমাদেরকে ব্যালেন্সটা বেশি রাখতে হয়। যেই কারণে বলি অবশ্যই ব্যালেন্সটা বেশি হবে। ধরেন আপনার অ্যাকাউন্টে $50 আছে, আপনি ট্রেড করবেন $2 $3 করে, আপনার ব্যালেন্স হিউজ পরিমাণে ব্যালেন্স আছে, আপনার লস গেলে আপনি সাথে সাথে রিকভারি করে ফেলতে পারবেন। যেই কারণে বলি অবশ্যই ব্যালেন্সটা বেশি রাখবেন। আর ফ্রি সিগন্যাল যেহেতু ছিল, যে কারণে ভাই আমি এক্সপ্লেন করি নাই, কিন্তু ভিআইপি গ্রুপে প্রত্যেকটা সিগন্যাল, ভিআইপি গ্রুপে এতগুলো সিগন্যাল দেওয়া হয় না, ফ্রি সিগন্যালে আমি অনেকগুলো সিগন্যাল দিয়েছি। কারণ হচ্ছে অনেকের ইয়া কম ছিল, ব্যালেন্স কম ছিল, যেই কারণে তাদের একটু লেট হয়ে গিয়েছে, তাদেরকে সিগন্যাল গুলো দিয়ে $2000 প্রফিট করানোর জন্য আমার একটু টাইম লেগে গিয়েছে। যেই কারণে আমি এক্সট্রা একটু সিগন্যাল দিয়েছি। ওমর সানি, আমি তাকে একটু রিমুভ করে দিই। হ্যাঁ, ওমর সানি, আপনি ভাইয়া ক্যামেরাটা অফ আমার করে ফেলেন। আমার একটা প্রশ্ন ছিল। নীরব দেবনাথ, ভাইয়া হ্যাঁ আমার একটা নীরব দেবনাথ বলেন। হ্যাঁ ভাইয়া, আমার ভাইয়া একটা আমান বলছিল। কোশ্চেন ছিল একটা ভাই। আচ্ছা নীরব দেবনাথ আগে বলেন, তারপরে আমার একটা শুনবো। ভাই, আপনার টেটটা যে দেখলাম যে অনেকেই বলে যে ডোজি অ্যাভয়েড করতে, আপনি তো ডোজির অ্যাভয়েড করলেন না, আপনি তো টেটটা আমি দোজি নিলেন কেন দেখলাম। অ্যাভয়েড করব, দোজি কেন আমি অ্যাভয়েড করব, দোজি অ্যাভয়েড কারা করবে, যারা নতুন ট্রেডার তারা অ্যাভয়েড করবে। আমি যদি দোজির ভিতরে কনফার্মেশন পেয়ে যাই, আমি যদি দোজির ভিতরেও শিওর শট পেয়ে যাই, আমি অবশ্যই বলি, আমি যে আজকে আমি আপনাকে বলবো, যখন আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দেখাবো, আমিও বলে দিব যে দোজি ক্যান্ডেল গুলো আপনারা অ্যাভয়েড করবেন। কিন্তু ট্রেন্ডের ভিতরে, ট্রেন্ড বুঝেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, হ্যাঁ ভাই, বুঝি, ট্রেন্ডের বলেন। ভিতরে যদি স্পিনিং টপ টাইপের দোজি ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলটা হয় হুম। আমাদের শিওর শর্ট ক্যান্ডেল। আমি কি বোঝাতে পেরেছি? স্পিনিং হ্যাঁ টপটা ভাই, কি, বুঝছি বুঝছি। স্পিনিং টপটা কি, স্পিনিং টপটাও আমি বুঝিয়ে দিব যখন আমি ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। একটা ক্যান্ডেল থাকবে স্পিনিং টপ, আমি স্পিনিং টপটা আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আমান আরেকটা কোশ্চেন করতে চেয়েছেন, বলেন। জি জি ভাইয়া, ভাইয়া এটা লার্নিং পারপাসে না, তবে ভাই একটা প্রশ্ন মনে জাগতেছিল, 2 দিন ধরে যেহেতু ক্লাস করাইতেছেন, ভাইয়া আপনি কিভাবে ট্রেডিংটা শিখছেন? আমি ট্রেডিং বাংলাদেশে কখনোই শিখি না, আমি ট্রেডিং শিখেছি ইন্ডিয়া থেকে। আমি কখনোই বাংলাদেশে, কজ আমি যখন ট্রেডিং করেছি, আমি যখন ট্রেডিং শিখেছি, আপনারা দেখবেন 2017 যখন সাল ছিল, 2017 সাল, তখন আপনারা এখন ইউটিউবে সার্চ করলে অনেক ট্রেডিং রিলেটেড আপনারা ভিডিও পেয়ে যান। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল, যখন 2017 সাল ছিল, তখন আমি যদি ইউটিউবে সার্চ করতাম ট্রেডিং রিলেটেড ভিডিও, তখন কিন্তু আমার সামনে এরকম কোনো ভিডিও শো করেনি। আচ্ছা আমি ট্রেডিং লাইফে কিভাবে এসেছি আমি এটা একটু শো করে দিই। আমি আমার ছোটবেলা থেকে, হ্যাঁ আমার ছোটবেলা থেকেই অনলাইন নিয়ে একটু বেশি ঘাটাঘাটি ছিল। আমি কিছু চাইতাম যে আমি অনলাইনে কিছু করব। তো এরকম আমি যেরকম ফার্স্ট টাইম আমার টার্গেট ছিল অনলাইনে বিজনেস করা। হ্যাঁ, 2015 সালে আমি অনলাইনে বিজনেস করতাম। আমার ড্রেসের বিজনেস ছিল, আমি 2015 সালে অনলাইনে ড্রেসের বিজনেস করতাম। কিন্তু ড্রেসের বিজনেস ভালো ছিল, আলহামদুলিল্লাহ, ড্রেসের বিজনেস অনেক ভালো ছিল। বাই দ্য ওয়ে, একদিন কি কারণে ফেসবুকে না যে টিকটকে, আমার খেয়াল নেই, কজ অনেক আগের কথা, আমার কাছে একটা ট্রেডিং এর ভিডিও চলে আসে। হ্যাঁ, একটা ট্রেডিং এর ভিডিও চলে আসে, কিন্তু ওই যে দেখলাম যে অনেকে হাজার হাজার ডলার দিয়ে ট্রেড করতেছে। আমার কাছে প্রথম ফার্স্ট টাইম এটা ভুয়া মনে হয়েছিল। কি মনে হয়েছিল, ভুয়া। আমি সেটাকে কি করি, অ্যাভয়েড করি। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, যখন আপনারা ফেসবুক হোক টিকটক হোক, আপনারা যখন একটা ভিডিও দেখবেন, আপনাকে কি করে ওই অ্যাকাউন্ট গুলো, আপনার টিকটক হোক বা ফেসবুক হোক, সেই রিলেটেড যেই
ছবিগুলো হোক বা ভিডিওগুলো হোক আপনার কাছে বেশি শো করবে। যেমন ধরেন আপনি পাঞ্জাবি নিয়ে বেশি ঘাটাঘাটি করেন, দেখবেন যে আপনার কাছে শুধু পাঞ্জাবি পোস্টগুলোই আসবে। এবং মেয়েদের কথা বলি, তারা কি করে, কসমেটিক্স হোক, ড্রেস হোক, তারা এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে, দেখবেন তাদের কাছে সেই সব পোস্টগুলাই যাবে। ঠিক সেম টু সেম ভাবে আমার কাছে এরকম পোস্টগুলো আসতো, একটা দুইটা ভিডিও দেখার পরে দেখতাম প্রায় সময় আমার কাছে এরকম ভিডিও আসতো। তো একবার আমি কি করেছি, ইন্টারেস্টেড হয়ে আমি একটা ভিডিও দেখেছিলাম ট্রেডিং এর। তো সেইখানে আমি কমেন্ট গুলা চেক করলাম, কি করলাম, কমেন্ট গুলো আমি চেক করলাম। কমেন্ট চেক করে দেখি অনেকে বলতেছে যে ভাই আমি ট্রেডিং করে এত টাকা প্রফিট করেছি, আপনার সিগন্যাল নিয়ে এত টাকা প্রফিট করেছি, আপনার থেকে কোর্স করে এত টাকা প্রফিট করেছি। আবার অনেকে লিখেছে যে ভাই আমার লস হয়েছে, এত ডলার লস করেছে। এখন এতগুলো মানুষ যখন কমেন্ট গুলো করেছে, তো সবার কমেন্ট তো আর ফেক না, রাইট? তখন আমি একটু এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, রিসার্চ করা শুরু করলাম। তো আমি ইউটিউবে তেমন কোনো ভিডিওই পাচ্ছিলাম না। আমি কি করি, অ্যাকাউন্ট করি, ডেমোতে প্র্যাকটিস করি। তো তখন ইন্ডিয়ার একজনের একটা কোর্স আমি পেয়েছিলাম। তার একটা কোর্স আমি পেয়েছিলাম, তার ওই কোর্স আমি কিছুটা দেখেছিলাম, আমি ডেমোতে প্র্যাকটিস করেছিলাম, করার পর আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি $30 ডিপোজিট করেছিলাম। তার ওখান থেকে আমি কিছুটা শিখেছি। ফার্স্ট টাইম আমি $30 ডিপোজিট করেছিলাম। খুব সুন্দরভাবে আমি একদিন রাতের বেলা অনেক রাত পর্যন্ত আমি ট্রেডিং করি। ট্রেডিং করে দেখা যায় যে আমি প্রায় রাত 1টা কি 2টা পর্যন্ত হবে। আমি $30 থেকে মেবি প্রায় সেটাকে 50-এর উপরে করেছিলাম, আমার এতটুকু মনে আছে। বাট কত করেছি সেটা আমার মনে নাই। কিন্তু 50-এর উপরে গিয়েছিলাম, সেটা আমার মনে আছে। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল যে ওই যে বলে না, ওভার ট্রেড, মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল করা, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যখন আমি ট্রেড করতে যাই, আমার একটা ট্রেড পিক অন যে লস হয়ে যায়, তখন আমি কি করেছিলাম, ইমোশন আর কন্ট্রোল করতে পারিনি। আমি ওভার ট্রেড, একসাথে 2টা করে 3টা করে ট্রেড করি। তখন তো আমি বেসিক, আমি তেমন কিছুই আমি বুঝি না। তখন আমি কি করলাম, সেরকম ভাবে আমি 2টা 3টা ট্রেড করার দুঃখের বিষয়, এতক্ষণ প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা বসে যে আমি যে ব্যালেন্সটা করেছি, কয়েক মিনিটের ভিতরে আমার ব্যালেন্সটা জিরো হয়ে যায়। কয়েক মিনিটের ভিতরে আমার ব্যালেন্সটা জিরো হয়ে যায়। তো আমার তখন আমার কাছে $30 অনেক ছিল। তখন আমি আপনাদের মতো ছিলাম, আমার কাছে $30 অনেক ছিল। তো আমার সেদিন রাতে কোনো ঘুমই আসছিল না। তো আমি কি করি, পরবর্তীতে আবার $10 ডিপোজিট করি। তখন আমার কাছে এরকম টাকা ছিল না। আমি আবার $10 ডিপোজিট করি। $10 ডিপোজিট করে আমি আবার সেদিন রাতে ট্রেড করি। ট্রেড করার পর $10 থেকে আমি ঠিক সেম ভাবে $30 এর কাছাকাছি চলে গিয়েছি। কিন্তু ঠিক সেম আবার লস করে আমি আমার ব্যালেন্সটাকে কি করেছি, জিরো করে ফেলেছি। তখন দুঃখের বিষয় এটাই ছিল যে যার থেকে আমি কোর্সটা শিখেছিলাম, যার ভিডিও দেখে আমি একটু শিখেছিলাম, সে আর কোনো ভিডিও ইউটিউবে দিচ্ছিল না। সে আর কোনো ভিডিও ইউটিউবে দিচ্ছিল না। তো কিছুদিন পর, প্রায় 1 থেকে 1.5 মাস পরে, সে একটা ভিডিও দেয় ইউটিউবে। সেখানে সে বলে সে একটা পেইড কোর্স করাবে। পেইড কোর্স করাবে। তার পেইড কোর্সের ডলার ছিল প্রায় $300। ঠিক আছে? সে দাবি করেছিল তাকে $300 দিতে হবে তার এই কোর্সের জন্য। তো তখন এই ভাইয়া একটা প্রশ্ন $300, ছিল ভাইয়া, যদি একটু দাঁড়ান। তো এই $300 আমার জন্য আচ্ছা অনেক ছিল। ঠিক আছে? আমি যেখানে $30 $40 লস করার পর আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেখানে এই $300 আমার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তো সে বললে সে আসলে অনেক ভালো একজন মানুষ ছিল। তাকে আমি টেলিগ্রামে মেসেজ দিয়েছিলাম। মেসেজ দিয়ে আমি বলেছি যে আমার পক্ষে এরকম সম্ভব না। আহ, তখন সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কত দিতে পারবেন। তো আমি তাকে বলেছিলাম যে ভাইয়া, আমি আপনাকে কোনো রকম ভাবে ম্যানেজ করে আমি আপনাকে $100 পর্যন্ত দিতে পারবো। যদি আমি কখনো ট্রেডিং এ ভালো কিছু করতে পারি, আমি আপনাকে আপনার পুরো টাকাটা একটা সময় দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ সে আমাকে তার পেড গ্রুপে নেয়। এবং পেড গ্রুপে নেওয়ার পর ট্রেডিং অনেক কিছু আমি জানতাম যে আগে শুধু, তখন আবার কটেক্স কিন্তু ছিল না। এখন আমরা কটেক্সে ট্রেড করি, তখন কিন্তু কটেক্স ছিল না, তখন ছিল পকেট অপশন। পকেট অপশন ছিল। তো পকেট অপশনে ট্রেড করতাম। তার মাধ্যমে অনেক কিছু শিখেছি। তাকে অনেক ধন্যবাদ জানাই, তার মাধ্যমে আমার ট্রেডিং লাইফে আসা। এবং ওই যে $100 যেটা আমি দিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ডের কাছ থেকে আমি হাওলাত করে তাকে আমি $100 পে করেছিলাম। এবং তার কাছ থেকে আমি শিখেছি। শিখে আমি ডেমোতে প্র্যাকটিস করতাম, অনেক পরিমাণে প্র্যাকটিস করতাম। পরবর্তীতে রিয়েল ব্যালেন্স আমি যোগ করি। কিন্তু দুঃখের বিষয়, আমি রিয়েল ব্যালেন্স যোগ করার পরেও আমি $50 ডিপোজিট করেছিলাম। $50 ডিপোজিট করে প্রায় $500 কাছাকাছি আমি গিয়েছি। কিন্তু লোভ, লোভ খুব খারাপ জিনিস। ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক এই যে আমি যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো ভাইয়া থেকে একটা কথা আপনার, ছিল ভাইয়া। একটু দাঁড়ান, আমি যে ভুলগুলো করেছি আমি কিন্তু আপনাদেরকে সেগুলো বলছি। এই ভুলগুলো থেকেও আপনাদের একটু শিক্ষা নেওয়া উচিত। আমি তখন $500, যখন $50 থেকে $500 করেছি,
ওই যে লোভ ছিল, আমার ভিতরে একটা লোভ ছিল, সেই লোভের কারণে আমি সেই $500 ব্যালেন্সটাকে আমি জিরো করে ফেলেছিলাম কয়েক মিনিটের ব্যবধানে। কিন্তু তখন আমার কাছে আর টাকা ছিল না, ডিপোজিট করার মতো আর কোনো টাকাই ছিল না। প্রায় আমি ট্রেডিং থেকে 4 থেকে 5 মাস 4 থেকে 5 মাস আমি লিভ নিয়েছিলাম। 2 ঈদের টাকা, মানে আমি তখন তো আবার ঈদের সিজন ছিল, রোজা ঈদ হোক, কোরবানি ঈদ হোক, এই প্রায় 2 ঈদের টাকা জমিয়ে আমি আবার প্রায় 3 থেকে 4 মাস পরে আমি আবার ডিপোজিট করি খুব সুন্দরভাবে, ডিসিপ্লিনের সহকারে। আমি আবার $200 ডিপোজিট করেছিলাম। $200 থেকে আমি কি করেছি, যখন আমার এই ব্যালেন্সটা আবার $500 কাছাকাছি গিয়েছে, তখন আমি সেই $200, যেটা আমার মূল যে ফান্ডটা ছিল, সেটা আমি উইথড্র করে ফেলি। এবং যে $300 ছিল, সেই $300 দিয়ে আমি আস্তে আস্তে ট্রেডিং লাইফে আসি, এবং আমার রেগুলার যে প্রফিটটা হয়, সেই প্রফিটটা আমি কি করি, আস্তে আস্তে উইথড্র করে ফেলি। প্রায় 2 বছর আমাকে স্ট্রাগল করতে হয়েছিল এই ট্রেডিং এর জন্য। সরি। ভাইয়া কালকে ইউটিউবে আপনি যে বললেন না, আচ্ছা, এই কারণে আমি বলছি, যখন আপনারা ট্রেডিং লাইফে আসবেন, ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। এক, লোভ করা যাবে না। দুই, ওভার ট্রেড করা যাবে না। এইগুলো প্রত্যেকটা ভুল থেকে কিন্তু আমার একটা শিক্ষা ছিল, যেই কারণে আমি 2 বছর স্ট্রাগল করার পরেও, অনেক কষ্ট করার পরেও আমি কি করেছি, আজকে ট্রেডিং লাইফে এসে অনেকটা সাকসেস। আমি আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যালো কৃতজ্ঞতা জানাই। ভাইয়া। আচ্ছা, রাসেল মুন্না, হ্যাঁ রাসেল মুন্না বলেন। কি ভাই আপনি অনেক কষ্ট করছেন, কষ্ট করছে দেখে এটা তো সফলতা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওই যে মানে রেফারেল লিংকের ক্ষেত্রে অনেক যেগুলা প্ল্যাটফর্ম গুলো আছে আর কি, আচ্ছা, কোটেক্স ছাড়া, এরা মানে লিংকটার রেফারেল কথা আমি একটু লিংকের বলে দিই। আন্ডারে যদি আমরা যদি আমার অ্যাকাউন্ট লিংক করি, একটু তখন দাঁড়ান। যদি লস হয় নাকি ওই রেফারেল যাতে আচ্ছা, করে সে হ্যাঁ, নাকি পায়। এটা রেফার লিংক হয় দুই একটু রকম, একটা হচ্ছে রিভিউ লিংক আর একটা হচ্ছে টার্ন ওভার লিংক। হ্যাঁ, এখন টার্ন ওভার লিংকটা কেন দেওয়া হয়েছে? আচ্ছা, আমি তো আপনাদেরকে কোর্সটা পুরোপুরি ভাবে ফ্রি করে দিয়েছি, রাইট? আমি তো আপনাদেরকে কোর্সের জন্য 20,000 টাকা 30,000 টাকা কোনো দাবি করিনি। সম্পূর্ণভাবে আমি আপনাকে ফ্রিতে শেখাচ্ছি। আমি যেইভাবে শিখেছি, ঠিক সেম টু সেম ভাবে আমি আপনাদেরকে সেইভাবে গাইড করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের কি থাকতেছে, লার্নিং থাকতেছে, রাইট? তো এই প্রত্যেকটা কাজের ভিতরে যে লার্নিং থাকতেছে, আপনারা যখন 2015-16 সালের দিকে যাবেন, আপনারা কিন্তু তখন এরকম কোনোভাবে আপনারা শিখতে পারতেন না। কিন্তু আমি যেটা ইন্ডিয়া থেকে শিখেছি, সেটা কিন্তু আমি আপনাদেরকে শেখাতে পারছি। আমি কিন্তু চাইলে এই কোর্সগুলো বিক্রি করতে পারি। ফ্রি কোর্স কেউই করাবে না। আমি চাইলে কিন্তু এই কোর্সগুলো বিক্রি করে 20,000 30,000 টাকা করে কিন্তু আমি বিক্রি করতে পারি। কিন্তু আমি কিন্তু সেটা করছি না। আমি টার্ন ওভার লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যখন সেই লিংক থেকে অ্যাকাউন্ট করেন, এবং আমি যদি আপনাকে প্রফিট করাতে পারি, ধরেন আপনি কি করেছেন, আমি আমার গ্রুপে 500 মেম্বার আছে, হ্যাঁ, 500 মেম্বার আছে আমার গ্রুপের ভিতরে। এখন যদি প্রত্যেকটা মেম্বারকে আমি $100 করে প্রফিট করাতে পারি, আমার 5% করে কি থাকে, কমিশন থাকে। কটেক্স থেকে আমাকে কি করে, 5% আমাকে কমিশন দেয়। এখন একজন যদি $100 প্রফিট করে, যদি সেখান থেকে আমি $5 পাই, যদি ভাইয়া এটা কি 500 জন, প্রফিট থেকে একটু দেয় নাকি দাঁড়ান, লস থেকে দেয়? যদি মানে একটু লসের দাঁড়ান, অ্যামাউন্টটা দেয়? আমি বলছি যদি 500 জন প্রফিট করে, 500 জন যদি 100 করে প্রফিট করে, তাহলে আপনি 5 × 500 গুণ দেন, তাহলে কত ডলার আমার পার ডে প্রফিট। এই জন্যই হচ্ছে টার্ন ওভার লিংকটা দেওয়া, যে আপনারা প্রফিট করেন, আপনাদের থেকেও 5% কমিশন আমি পাচ্ছি। যে কারণে আমি কোর্সের জন্য কোনো টাকা নিচ্ছি না, শুধু মেম্বার গুলো নিচ্ছি, আমি ভিআইপি গ্রুপে মেম্বার গুলো নিচ্ছি, সেইখান থেকে আমি তাদের কাছ থেকে প্রফিট নিচ্ছি, তারাও শিখতে পারছে, তারা প্রফিটও করতে পারছে, এবং আমারও প্রফিট হচ্ছে। এইটাই জাস্ট। আর আচ্ছা ভাই, আপনার অনেক আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। লস থেকে নেয়, সেটা ভাই, আমার একটা বলছি। কোশ্চেন আছে। আশিকুর রহমান, একটু দাঁড়ান। আশিকুর রহমান, আপনাকে আমার মনে এই পড়েছে, কথা বলতে আপনি দিবেন না? মেবি ব্যাচ 21 এর ফ্রি সিগন্যাল গ্রুপে ছিলেন। আপনি একটু মাইকটা অন করেন, আপনি জি একটু ভাইয়া, মাইকটা অন করে জি আপনি ভাইয়া সবাইকে ছিলাম। বলেন, ব্যাচ 21 এর ফ্রি সিগন্যাল যেটা ছিল, সেখানে কি সবাই প্রফিট করেছে জি ভাইয়া। নাকি লস করেছে? আপনি একটু বলেন তো আমাকে, এখানে সকল মেম্বারকে একটু বলেন। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি ওই ব্যাচের ভিতরে যারাই ছিল তাদের ভিতরে বেশিরভাগই প্রফিটই করেছে। বেশিরভাগ $18 $19 প্রফিট করছে। জাস্ট কিছু 2-1 জন লোক ছিল যারা একটু বাড়তি ইনকামের নেশাতে পরে বাড়তি তারা ট্রেড করে, ওই সময় তারা কিছু লস খায়। কিন্তু যারা বায়ার সাথে মিলে ট্রেড করছে তারা $18-19 পর্যন্ত লাভ করতে পারছে। আমি তখন খালি দেখছি, আমি ওই ট্রেড করি না কখনো, তখন আমার ক্লাসগুলো জানা ছিল না আগের থেকে, তো আমি এই কারণে ট্রেড করিনি, আমি খালি দেখছিলাম। আচ্ছা, আপনি তবে জাস্ট আমার দেখছেন, যে আরেকটা কারণে কোশ্চেন আপনি আছে, আমি ব্যাচ একটু 21 থেকে আবার ব্যাচ 22 এ জয়েন হয়েছেন। আপনি ব্যাচ 22 এর ক্লাসগুলো জি করতেছেন, ভাইয়া, দেন হচ্ছে আপনি এবার ফ্রি সিগন্যালে জয়েন করে ভিআইপি তে জয়েন হবেন। এটাই হচ্ছে আপনার টার্গেট, যে কারণে আপনি আমাকে জি ভাইয়া, বারবার করে মেসেজ করেছিলেন যে ভাইয়া আমাকে ব্যাচ 22 এ জয়েন করিয়ে দেন, রাইট? জি ভাইয়া। আমার একটা ছোট কোশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ, অবশ্যই।
কোশ্চেনটা হলো ভাইয়া এই যে আমি আমি মূলত অনেক আগে থেকে যেহেতু আপনার থেকে দেখছি এবং অনেক কিছুদিন আগে থেকে যেহেতু শিখতেছি, তো আমি আজকে ডেমো অ্যাকাউন্ট দিয়ে কিছু ট্রেড করছি, ঠিক আছে? হুম। তো ওইখানে আমি কিছু প্রফিট করছি। তো প্রফিট যদি আমি মনে করেন যে $10 একটা ট্রেড নিলাম, তো আমাকে দেওয়া উচিত ছিল $20, বাট আমাকে একটু কম দিয়েছে, ওরা মোট $16-18 দিতেছে। আচ্ছা তো শুনেন, এই আপনি কমটা যখন দেওয়ার কারণটা মার্কেটে কি? একটু দাঁড়ান, আপনি যখন মার্কেটের ভিতরে যাবেন আপনি দেখবেন উপরে একটা পার্সেন্টেজ থাকে 80%, 85%, 83%, ঠিক আছে? আপনি যদি 83% এ মার্কেটে ট্রেড করেন, এখন আপনি যদি $100 ট্রেড করেন সেই ক্ষেত্রে আপনি 83% পাবেন। তার মানে কি আপনি $83 পাচ্ছেন। $100 ভিতরে আপনাকে তারা $83 কি করছে, কমিশন দিচ্ছে। এখন আপনি বুঝেন, আপনি একটা প্রোডাক্ট অনলাইনে বিক্রি করবেন, হ্যাঁ? আপনার একটা প্রোডাক্টের দাম আছে কত, $500। আপনি কি সেই প্রোডাক্টটা $1000 বিক্রি করতে পারবেন? অবশ্যই পারবেন না। সেই $500 প্রোডাক্টটা $700, $800, $900 আপনি সেল করতে পারেন। মানে কি আপনি $500 দিয়ে কিনেছেন, আপনি $300 থেকে $400 লাভ করছেন। এটা হচ্ছে না? ঠিক আচ্ছা ভাইয়া, ট্রেডিং এও এরকম, হ্যালো। আপনি $100 ইনভেস্ট করতেছেন, আপনাকে তারা লাভ দিচ্ছে কত, $83, $80, $70, এরকম তারা আপনাকে লাভ দিচ্ছে। আপনাকে কিন্তু ফুল পুরো অর্ধেক, আপনি সেম টু সেম $500 দিয়ে আপনি কিনেছেন, আপনি সেই $500 প্রোডাক্ট $1000 বিক্রি করে আপনি $500 লাভে চলে আসছেন। এরকমটা কিন্তু কোনো হ্যালো বিজনেসের ভাইয়া। ক্ষেত্রে হয় না। ট্রেডিংটাও এরকম, হ্যালো ট্রেডিংটা ভাইয়া। ভাই কি আপনার আপনাকে নিতে হবে বিজনেস ওকে ভাইয়া, পারপাসে। থ্যাংক ইউ, ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, ওকে ওকে। ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ভাইয়া, আমার একটা একটু প্রশ্ন কথা আছে। বলতে। জিসান আহমেদ, কি বললেন বুঝি নাই। ইউটিউব চ্যানেলের নাম 1 মিনিট স্কুল। হ্যাঁ হ্যাঁ 1 মিনিট ভাইয়া, ভাইয়া, আমি স্কুল। যে আপনি এই যে আপনি বলছিলেন আপনার আপনি তো, যে বিডি হ্যাঁ হ্যালো। কাহিনীটা বললেন না, সেটা তো আমি কালকে 53 মিনিটে একটা ভিডিও দেখছি, একটা ইউটিউব চ্যানেল নাম হলো ট্রাস্ট ইনকাম বিডি না কি জানি একটা ইউটিউব চ্যানেল, হুম যে কাহিনী বললেন। হুম হুম। বুঝি নাই হ্যালো কি ভাইয়া, বললেন? আমি একটু কথা বলতে চাই। বললাম কি আপনি যে কাহিনীটা বললেন না, সেই কাহিনীটা আমি কালকে রাতে 53 মিনিটের একটা ইউটিউবের জীবন কাহিনী থেকে শুনছি। পুরো 53 মিনিটের ভিডিওর নাম ছিল আপনার ট্রাস্ট ইনকাম কথা বিডি না বোঝা কি জানি এটা যাচ্ছে ছিল। না, একটু একটু জোরে বলেন, একটু জোরে বলেন, ভাইয়া, কথাটা আমি বুঝতে একটু পারছেন। কথা আচ্ছা, বলতে বলছি কি চাই। আপনার, আপনি একটা যে একটু আগে আপনার জীবন কাহিনীটা ভিডিও বললেন দেখা না, যাচ্ছে না একটু তো, ওয়েট, কথা শোনা যাচ্ছে না, ক্লাস কি হচ্ছে? একটু ওয়েট। আচ্ছা, এখানে ভাইয়া থেকে দাঁড়ান বিরক্ত দাঁড়ান, একটু সবাই ওয়েট করেন, সবাই একটু চুপ থাকেন, একটু ওয়েট। একটু চুপ এখানে থাকেন। একটু ওয়েট করেন। প্রায় 8:50 বেজে আচ্ছা গিয়েছে, ভাইয়া, 9টার দিকে একটু ওয়েট। প্রায় 8:50 বেজে গিয়েছে, আচ্ছা ভাইয়া, 9টার দিকে একটু ওয়েট করেন, আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা 8:50 বেজে গিয়েছে, 9টার দিকে আমার ভিআইপি গ্রুপের সিগন্যাল আছে। তো অনেক কথা বলে ফেলেছি। তো এখন যদি কথা বাড়াই তাহলে আমি আজকে সিগন্যাল গুলো দিতে পারবো না, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমি আজকে ক্লাসটা যদি শুরু করে দিই তাহলে মেবি সবাই খুশি হয়ে যাবে। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যদি আমি সময় পাই আহ, শুনবো, আর যদি সময় না হয় নেক্সট ক্লাসে শুনবো। আর না হলে আপনারা পার্সোনালি ইনবক্সের ভিতরে আপনারা কি করবেন, কোয়েশ্চেন গুলো করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে? আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিই আগে। আচ্ছা, আজকে আমাদের টপিকটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে? আচ্ছা, গতকালকে আমরা দেখেছিলাম ক্যান্ডেল, হ্যাঁ? গতকালকে আমরা কয় রকমের ক্যান্ডেল দেখেছিলাম? 2 রকমের ক্যান্ডেল দেখেছিলাম। কি কি কালার ক্যান্ডেল দেখেছিলাম একটু দেখেন আপনারা, হ্যাঁ? কি কি ক্যান্ডেল দেখেছি? 2 রকমের ক্যান্ডেল দেখেছি। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এখন বুলিশ ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়, বুলিশ ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয় এটা একটু দেখেন। বুলিশ ক্যান্ডেল নিচ থেকে, এই যে এইখান থেকে ওপেন হয়। ঠিক আছে? এই যে ওপেন লেখা আছে, একটু দেখেন। ওপেন লেখা আছে, এখান থেকে ওপেন হয় মানে নিচ থেকে ওপেন হয় এবং উপরে গিয়ে ক্লোজিং দেয়। মানে কি মার্কেটের প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যায়। উপরের দিকে নিয়ে যায় মানে মার্কেটের প্রাইসটাকে বাড়িয়ে দেয়। তো এখন দেখেন প্রথমে কি হয়েছিল, গ্রিন কালার ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছে। পরবর্তীতে কি হয়েছে, এইখান থেকে এতটুকু পর্যন্ত নিচে এসেছে। আমি ট্রাই করব 10 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করার। আমার 9টার দিকে সিগন্যাল আছে, তো আমি 9টার দিকে সিগন্যাল দিব, টাইম বেশি নাই। আমি যত দ্রুত সম্ভব আমি ক্লাসটা শেষ করে দেবো। বেশি বেশি টপিক না, অল্প কিছু। আমি জাস্ট কয়েকটা প্যাটার্ন দেখাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট মার্কেটের ভিতরে, সেগুলোই দেখাবো। আপনাদের আজকের কাজ হচ্ছে, আপনারা যখন অ্যাকাউন্ট যখন আপনারা করেছেন, আপনারা দেখবেন একটা ডেমো অ্যাকাউন্ট আছে আপনাদের অ্যাকাউন্টে, একটা ডেমো অ্যাকাউন্ট আপনারা পেয়ে যাবেন। আজকে আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো দিব বা যেগুলো শেখাবো, আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব। আপনাদের আজকে কাজ হচ্ছে শেখার পরে, এগুলো শেখার পরে আপনারা মার্কেটে কি করবেন, অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? মার্কেটে কি করবেন, অ্যানালাইসিস করবেন এবং এই ক্যান্ডেলের পরে আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে কিনা। আমি ধরেন বলেছি এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল হবে, আপনারা কি করবেন, মার্কেটে ডেমোতে গিয়ে এরকম যদি কোনো ক্যান্ডেল পেয়ে যান, আপনারা সেই ক্যান্ডেলে গিয়ে ডেমোতে ট্রেড করবেন।
ট্রেড করার পরে দেখবেন আপনারা একিউরেসি কেমন পাচ্ছেন, আপনাদের কয়টা প্রফিট হচ্ছে। আপনারা আজকে কি করবেন, সারা রাত হোক আপনারা সারাদিন প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, যত বেশি অ্যানালাইসিস করতে পারবেন, ততই হচ্ছে কি আপনাদের লাভ। ঠিক আছে? আর যারা এখনো ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হন নাই, অনেকে অ্যাড হয়েছেন, প্রায় 70 জন না যে 50 জন মেম্বার মতো অ্যাড হয়েছে। যারা এখনো অ্যাড হওয়া বাকি আছে তারা অবশ্যই অ্যাকাউন্ট করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, আমরা ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিব। 26 তারিখে ফ্রি সিগন্যাল হবে, আজকে কিন্তু 23 তারিখ, হ্যাঁ 26 তারিখে ফ্রি সিগন্যাল হবে, 24-25 আর 2 দিন বাকি আছে, 2 দিন পরে আপনাদের ফ্রি সিগন্যালটা হবে। এখন দেখেন আমি শুরু করে দিচ্ছি, আমি ছবিগুলো গ্রুপে দিয়ে দিব, আপনারা আজকে ডেমোতে গিয়ে প্র্যাকটিস করবেন, কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হচ্ছে আপনারা ট্রেড করবেন। ঠিক আছে? আর 7 মিনিট টাইম আছে, আমি এর ভিতরে ক্লাসটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, দেখেন মার্কেট কোথা থেকে ওপেন হয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মানে কি মার্কেটের প্রাইস এতটুকু পর্যন্ত কমেছিল, পরবর্তীতে এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, মানে এতটুকু পর্যন্ত মার্কেটের প্রাইস বেড়েছে, এবং শেষ পর্যন্ত কোথায় এসে ক্লোজিং দিয়েছে, এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ওকে, এখন দেখেন এই যে সবুজ যে অংশটা, এই সবুজ যে অংশটা, এই অংশটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এবং নিচে যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ হচ্ছে আমাদের ক্যান্ডেলের শ্যাডো। ওকে, ঠিক সেম রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমরা বলি বিয়ারিশ ক্যান্ডেল। রেড ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে, এইখান থেকে ওপেন হয়েছে, উপর থেকে ওপেন হয় এবং নিচে এসে ক্লোজিং দেয়, মানে মার্কেটের প্রাইসকে কমিয়ে দেয়। তো এইখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত ফার্স্ট টাইম উপরে গিয়েছিল, মানে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছে, এবং এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মানে এতটুকু পর্যন্ত প্রাইস কমেছিল, এবং এইখানে এসে ক্লোজিং দিয়েছে। এই লাল যে অংশটা এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এবং উপরে যে দুটো দাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের শ্যাডো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের শ্যাডো। ওকে, ক্যান্ডেল কি আমরা এতটুকু সবাই বুঝতে পেরেছি। ওকে, আমাদের ফার্স্ট যে প্যাটার্নটা হচ্ছে বুলিশ ইনগালফিং। হ্যাঁ, ইনগালফিং প্যাটার্ন, বুলিশ ইনগালফিং এবং হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। আমি এক্সাম্পল সহ আমি দু একটা এক্সাম্পল দেখিয়ে দিব গ্রুপে, সরি দু একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিব, তারপর আপনারা নিজেরাই বুঝে যাবেন। আপনারা জাস্ট একটা প্যাটার্ন একটু ভালো মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সবগুলো প্যাটার্ন আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। আচ্ছা, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার নাম কি, বুলিশ ইনগালফিং। হ্যাঁ, কি প্যাটার্ন, বুলিশ ইনগালফিং। এখন দেখেন এই যে এখানে একটা রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলটা কি, সেলার। হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মার্কেটের সেলার, যারা প্রাইসকে সেল করে নিচে নামিয়ে দেয়। আর এই যে সবুজ কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বায়ার। এই বায়ার কি করে, আমাদের ডলারগুলো কিনে বা শেয়ারটাকে কিনে মার্কেটের প্রাইসটাকে বাড়িয়ে দেয়। এখন এই রেড কালার ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারছি, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, মানে উপর থেকে নিচের দিকে নামছিল। এখন আমাদেরকে বুঝতে হবে কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্লাসটা আজকে না, যদি সবকিছু একসাথে করতে যাই তাহলে আপনাদের কি হবে, আপনারা গুলিয়ে ফেলবেন, আপনারা কি করবেন, গুলিয়ে ফেলবেন। তো আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখাবো না, জাস্ট আমি একটু বেসিক ধারণাটা আমি দিয়ে দিই। হ্যাঁ, আমি বেসিক একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিই। আচ্ছা, নিচে এটা মনে করেন আমাদের সাপোর্ট, আর এইটা মনে করেন আমাদের রেজিস্ট্যান্স। ওকে, এখন এই সাপোর্টটাকে আমি যদি বুঝাতে যাই, আমি একটু মার্কেটের অন্য ভাষায় বুঝাই। মনে করেন এটা হচ্ছে আমাদের ফ্লোর, হ্যাঁ ফ্লোর, আর এটা হচ্ছে আমাদের ছাদ। এখন আপনি যদি একটা জাম্পিং বল, আপনি মনে করেন একটা জাম্পিং বল আপনি কি করেছেন, উপর থেকে, হ্যাঁ উপর থেকে নিচে পাঞ্চ করেছেন, তো সেই বলটা কি করবে, তার ফ্লোরে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যাবে, তার যে ছাদটা আছে এই ছাদ পর্যন্ত যাবে, আবার সেই ছাদে বাড়ি খেয়ে নিচে আসবে, ফ্লোরে আসবে, আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে ছাদে যাবে, আবার ছাদ থেকে বাড়ি খেয়ে ফ্লোরে আসবে, আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে, ছাদে যাবে। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিন্তু সবসময় কাজ করবে না, আমি বারবার বলে দিচ্ছি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিন্তু সবসময় কাজ করবে না। এখন আপনি মনে করেন একটা দেয়ালকে আপনি যদি হাতুড়ি দিয়ে, হ্যাঁ হাতুড়ি দিয়ে যদি বারবার আঘাত করেন, একটা দেয়ালকে যদি আপনি হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেন, সেই দেয়ালটা কি হবে, একটা টাইম সেই দেয়ালটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে যাবে না। ঠিক সেম ভাবে যখন কোনো ক্যান্ডেলের প্রেসার পড়ে যাবে একটা জায়গায়, মনে করেন সাপোর্ট এসে পড়লো বা রেজিস্ট্যান্স এসে পড়লো, একটা জোরে একটা ক্যান্ডেল প্রেসার পড়ে গেল, তখন কি হবে, সেই দেয়ালটা কিন্তু ভেঙে যাবে। ঠিক সেম টু সেম ভাবে মার্কেটে এগুলো হচ্ছে ক্যান্ডেল, যখন কোনো ক্যান্ডেল আমাদের এই সাপোর্টকে এসে আঘাত করবে বা ভেঙে দিবে, তখন মার্কেট কি করবে, নিচের দিকে যাওয়া শুরু করবে, এবং যদি উপরে রেজিস্ট্যান্সটাকে ভেঙে দেয় তখন মার্কেট কি করবে, উপরের দিকে যাওয়া শুরু করবে।
এই যে নিচে যে ফ্লোরটা বললাম, এই ফ্লোরটা হচ্ছে আমাদের সাপোর্ট। আমরা মনে করেন আমরা যখন হাঁটাহাঁটি করি রুমের ভিতরে, আমরা ফ্লোরে কিন্তু একটা সাপোর্ট পাই, আমরা কিন্তু ফ্লোর থেকে নিচে পড়ে যাই না। কিন্তু আমরা যে সেই ফ্লোরকে আঘাত করি সেই ফ্লোরটা কিন্তু ভেঙে যাবে। কিন্তু আমরা যে ফ্লোরটাকে সম্মান করি সুন্দরভাবে কিন্তু আমরা সেই ফ্লোরে হাঁটাচলা করতে পারছি। ঠিক আছে না? ঠিক এইখানেও ঠিক সেম ভাবে যদি কোনো ক্যান্ডেল আমাদের সাপোর্টকে সম্মান করে, সেইখান থেকে কি করবে, মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করবে। আবার যদি কোনো ক্যান্ডেল আমাদের রেজিস্ট্যান্সকে সম্মান করে, সেখান থেকে কি করবে, আবার ক্যান্ডেলগুলো নিচে আসা শুরু করবে। আর যদি সম্মান না করে, যদি জোরে কোনো ক্যান্ডেল আঘাত করে আমাদের এই দুইটা লাইনকে, তখন কি হওয়ার চান্স থাকে, এই লাইনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে এবং মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হতে পারে। ধরেন নিচে জোরে আঘাত করেছে, লাইনটা ভেঙে গিয়েছে এবং কি করবে, এখন মার্কেট নিচে আসা শুরু করবে। আবার মনে করেন মার্কেট কি করলো, জোরে একটা ক্যান্ডেল আসলো, আমাদের এই রেজিস্ট্যান্স লাইনটাকে ভেঙে দিল, এখন মার্কেট কি করবে, উপরের দিকে যাওয়া শুরু করবে। এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সর্বোচ্চ আপনি 3 থেকে 4 বার নিতে পারবেন। 3 থেকে 4 বার আপনি একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে হেভি ভাবে নিতে পারবেন। 3 থেকে 4 বার হয়ে যাওয়ার পর সেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে আপনি অ্যাভয়েড করবেন, কজ তখন সেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা দুর্বল হয়ে যায় এবং সেটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে? তাই আমরা 3 থেকে 4 বার আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছ থেকে ট্রেড নিব। 3 থেকে 4 বার হয়ে যাওয়ার পর আমরা সেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে অ্যাভয়েড করার ট্রাই করব। আমরা ওয়েট করব যে মার্কেট কি করছে। যদি সম্মান করে ফাইন, আমরা আবার ট্রেড নিব। আর যদি ভেঙে দেয়, আমরা উপরের দিকে যাওয়া শুরু করব, নিচের দিকে ভাঙলে নিচের দিকে আসা শুরু করব। এটা জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বেসিকটা বুঝালাম। আমি আগামী কালকে ফুল কমপ্লিট ভাবে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই বুঝেন। মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে, হ্যাঁ? তো ডাউন ট্রেন্ডে আসার পর কি হয়েছে, এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা কোথায় হয়েছে? আমাদের সাপোর্টের কাছে হয়েছে। কোথায়? সাপোর্টের কাছে। সাপোর্ট থেকে তো মার্কেট এভাবে উপরের দিকে যায়, কিন্তু আমরা সরাসরি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করব না, আমাদের আরো কনফার্মেশন নিতে হবে। যেমন হ্যামারের কনফার্মেশন হতে পারে, ঠিক আছে, স্পিনিং টপের কনফার্মেশন হতে পারে, তারপর হতে পারে আপনার ইভিনিং স্টারের কনফার্মেশন হতে পারে। বিভিন্ন রকমের কনফার্মেশন যদি আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে পেয়ে যাই, তখন হচ্ছে আমরা আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করব। ঠিক এখানে দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখানে কি হয়েছে, ইনগালফিং প্যাটার্ন, বুলিশ ইনগালফিং। ইনগালফ মানে কি? গিলে ফেলা। ইনগালফ মানে কি? গিলে ফেলা। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, বড় পরবর্তীতে কি হয়েছে, বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যেটা এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। কি করেছে? গিলে ফেলেছে। তার মানে কি, সাপোর্ট থেকে তো মার্কেট এভাবেই উপরের দিকে যায়, 50% চান্স থাকে। তো আমরা আমাদের যখন এই বুলিশ ইনগালফিং হয়ে গিয়েছে, তখন আমরা কি করেছি, আরো 50% কনফার্মেশন পেয়ে গিয়েছি যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যেতে পারে। তো তখন আমরা কি করব, যখনই এরকম বুলিশ ইনগালফিং প্যাটার্ন হয়ে যাবে সাপোর্টের কাছে, তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ছাড়া মার্কেটে কিচ্ছু নাই, হ্যাঁ? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি আপনি ভালোভাবে বুঝে যান এবং যদি ক্যান্ডেল সাইকোলজি গুলো আপনার ভিতরে থাকে, আপনারা, আমি মনে করি আপনারা কোনো কিছু জানার প্রয়োজন নাই, আপনি খুব সুন্দরভাবে ট্রেডিং জগতে আগাতে পারবেন। তো আজকে ক্যান্ডেল সাইকোলজি শেখাবো, আগামীকালকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আর পরশুদিন হবে চার্ট প্যাটার্ন এবং কিছু শিওর শট। ঠিক আছে? একটু দেখেন মার্কেট এখন কি করেছে, ইনগালফ করেছে, এখন মার্কেট কি করবে, এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে। এটার এক্সাম্পলটা একটু দেখেন। এইখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে, রাইট? একটা ডাউন ট্রেন্ডে আছে। তো এইখানে কি থাকে, নিচে কি থাকে, আমাদের সাপোর্ট থাকে। সাপোর্টের কাছে কি হয়েছে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি ট্রাই করবো, একটা ক্যান্ডেল বুঝলে আপনারা সবগুলো বুঝে যাবেন। আর আমার টাইমও হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছে। আমি একটু মেসেজ করে দিই ভিআইপি গ্রুপে যে আমি 10 মিনিট পরে তাদের ক্লাসটা শুরু করবো, একটু 1টা মিনিট টাইম দেন। আমি একটু ভিআইপি গ্রুপে মেসেজটা করে নিই। আমি একটু বলে দিই 10 মিনিট পরে আমাদের সিগন্যাল ক্লাসটা শুরু হবে, একটু দাঁড়ান, হ্যাঁ? আচ্ছা, 15 মিনিট টাইম নিচ্ছে। আমি বলে দিচ্ছি যে 15 মিনিট পরে আমি সিগন্যাল দেওয়া শুরু করব। সবাইকে লাইনে থাকতে বলি। ওকে, ফাইন।
15 মিনিট টাইম নিয়ে নিয়েছি, 9:15 পর্যন্ত আপনাদের ক্লাসটা নেব। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডের দিকে আছে, রাইট? এখন দেখেন এখানে কি হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। তো এই গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। তো কি বলেছিলাম, এই পরের ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। তো গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে না, এবং দেখেন বুলিশ ইনগালফিং হওয়ার পর মার্কেট কতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে। এটাই হচ্ছে বুলিশ ইনগালফিং এর কাজ। আরেকটা কথা, এমটিজিটা একটু বুঝেন। আপনি মনে করেন আমি যখন বললাম বুলিশ ইনগালফিং হওয়ার পর মার্কেট আপের দিকে যাবে, তো আপনি কি করেছেন, এখানে আপের জন্য ট্রেড করেছেন, কিন্তু আপনার কি হলো, আপে না গিয়ে মার্কেট ডাউনের দিকে আসলো, মানে আপনার কি হলো, একটা লস গেল। এরর ক্যান্ডেল বলা হয় এটাকে। যখনই লস যাবে, $5 ট্রেড করেছেন, মনে করেন আপনি আপের জন্য $5 ট্রেড করেছেন, তো আপনার কি হলো, কোনো কারণে সেই ট্রেডটা লস গেল, সেটা হবে এরর ক্যান্ডেল। সরি, সেটা হবে এরর ক্যান্ডেল। আমরা কি করব, পরবর্তী ক্যান্ডেলে আমরা এমটিজি ইউজ করব। এমটিজি কি, আপনি $5 লস করেছেন, আপনি $10 ট্রেড করবেন, আপনার $5 লসটাও রিকভারি হয়ে যাবে এবং আপনি আরো $5 প্রফিটে থাকবেন। যেমন আপনি সিগন্যালে দেখেছেন, আমি একটা ট্রেড লস করার পরে 2টা করে 3টা করে ট্রেড নিয়েছি। ঠিক সেম এটাই হচ্ছে এমটিজি, লসটাও রিকভারি হয়ে যাবে প্লাস আপনি প্রফিটেও চলে আসবেন। ঠিক আছে, বুলিশ ইনগালফিং কমপ্লিট। এখন বিয়ারিশ ইনগালফিং দেখেন। আচ্ছা, আর এক্সাম্পল দেখাবো না, আমি ডিরেক্ট এখন প্যাটার্ন গুলো দেখাই। হ্যাঁ, সময় নেই, আমি ডিরেক্ট প্যাটার্ন গুলো দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। হ্যাঁ, আমরা তখন বুলিশ ইনগালফিং দেখেছি, এখন এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। ঠিক বুলিশ ইনগালফিং এর মতোই, বাট এটা হচ্ছে উল্টো। আমরা এখানে একটা কি কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, গ্রিন কালার ক্যান্ডেল। আমরা এই গ্রিন কালার ক্যান্ডেল দেখে কি বুঝতে পারছি, যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এবং উপরে কি থাকে, আমাদের রেজিস্ট্যান্স লাইন থাকে, বলেছি না, যেখান থেকে কি করে ক্যান্ডেল গুলো বাধা পায়। তো এখানে যখনই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তখন কি হলো, মার্কেট বাধা পেয়েছে 50% চান্স। আপনি বাধা পাওয়ার পরে আপনি ট্রেড নেওয়া শুরু করবেন না, আপনাকে ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য। এই যে এই যে রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে, বড় একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, যেটা এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। এখন কি করবে মার্কেট, এখন এইখান থেকে মার্কেট ডাউনে আসা শুরু করবে। ওকে, এটার এক্সাম্পলটা দেখিয়ে দিই আমি, তারপর আর দেখাবো না, এটা এক্সাম্পলটা একটু দেখেন। এই যে মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে। উপরে কি থাকে বলেছি, রেজিস্ট্যান্স থাকে। কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে, এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে। গ্রিন কালার ক্যান্ডেলের পরে এখানে কি হয়েছে, বড় একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, যেটা এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে, এবং কি বলেছে, এর পরে মার্কেট ডাউনের দিকে আসবে। তো দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত ডাউনে আসছে। আচ্ছা, এই মার্কেট গুলো কি আমার বানানো? অবশ্যই না, এই মার্কেট গুলো আমার বানানো, কিন্তু মার্কেট আমি যেরকম বলছি সেরকমই কাজ করতেছে, রাইট? ঠিক আপনাদের ক্ষেত্রেও কাজ করবে। এখন আপনি মনে করেন এখানে আপনি ডাউনের জন্য ট্রেড করছেন, কিন্তু আপনার কি হলো, একটা এরর ক্যান্ডেল চলে আসলো। আপনি ডাউনের জন্য $5 ট্রেড করছেন, কিন্তু সেটা কি হলো, একটা আপের ক্যান্ডেল হলো, মানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো, এবং আপনার লস হয়ে গেল $5। তখন আপনি কি করবেন, $5 জায়গায় তখন আপনি $10 ট্রেড করবেন। আপনার প্রিভিয়াস $5 লস হয়ে যাবে, এবং আপনি আরো $5 প্রফিটে চলে আসবেন। এটাই হচ্ছে এমটিজি। ঠিক আছে, ওকে। আপনি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন, অন মিনিট স্কুল অনেক ভিডিও পেয়ে যাবেন, ব্যাচের ভিডিওগুলো পেয়ে যাবেন, লাইফ স্টোরি সম্পর্কে ভিডিওগুলো পেয়ে যাবেন। দেখবেন আকারে ভিডিওগুলো দেওয়া আছে, আমার লাইফ স্টোরি, দেন হচ্ছে কিভাবে ট্রেডিং এ আসা, সবকিছু এ টু জেড ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, 3 নাম্বার প্যাটার্ন, আমাদের 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে হ্যামার। হ্যাঁ, হ্যামার। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। নিচে কি থাকে বলেছি, একটা হ্যামার সাপোর্ট থাকে। সাপোর্টের এখানে কি হয়েছে দেখেন, একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। হ্যামার ক্যান্ডেলটা কেন হয়েছে এবার একটু বুঝেন। হ্যামার ক্যান্ডেলটা কেন হয়েছে, মার্কেট প্রথমে এখান থেকে এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল, রাইট? মানে মার্কেট ডাউন ডাউন ট্রেন্ডে আছে। এখানে ফার্স্ট টাইম একটা ডাউন ক্যান্ডেল হয়েছিল, এখান থেকে বড় একটা রেড ক্যান্ডেল হয়েছিল, কিন্তু এখানে কি হয়েছে, সেলাররা হার মেনে গিয়েছে। ঠিক বায়াররা কি করেছে, এইখান থেকে মার্কেটকে টেনে আবার উপরের দিকে নিয়ে গিয়েছে, এবং একটা গ্রিন কালার ক্যান্ডেল করে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা এই ক্যান্ডেলটা দেখে কি বুঝতে পারি, যে সেলাররা দুর্বল হয়ে গিয়েছে, বায়াররা এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে।
তো আমরা কি করতে পারি, যখন সাপোর্টের কাছে এরকম হ্যামার হবে তখন আমাদেরকে একটা কনফার্মেশন ক্যান্ডেল ওয়েট করতে হবে। আমরা চাইলে হ্যামার হওয়ার পরে ট্রেড করতে পারি, কিন্তু নতুনদের ক্ষেত্রে এটা করা যাবে না। আপনাকে নতুনদের ক্ষেত্রে কনফার্মেশন নিতে হবে। হ্যামার যখন হবে আপনাকে কি করতে হবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল নিতে হবে। এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। হ্যামার হওয়ার পর একটা গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আপনি পেয়ে যান তখন আপনি 3 নাম্বার ক্যান্ডেল এসে ট্রেড করবেন। আর এটাই হচ্ছে আমাদের প্রফিটেবল ক্যান্ডেল। আমি এটারও এক্সাম্পল দেখিয়ে দিই, যেটা আমি 15 মিনিট টাইম নিয়েছি আর 7 মিনিট টাইম আছে। আমি এটারও এক্সাম্পলটা একটু দেখিয়ে দিই। হ্যামার 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 হ্যামার, এই যে হ্যামার। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। হ্যাঁ, নিচে কি থাকে? সাপোর্ট থাকে। সাপোর্টের কাছে কি হয়েছে? হ্যামার হয়েছে। বলেছে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। তো পরবর্তী ক্যান্ডেলে কি বলেছে? ট্রেড করব। আমরা এই ক্যান্ডেলে কি করব? $5 হোক, $10 হোক, এখানে আমরা ইনভেস্ট করব। এখানে আমাদের কি হবে? আপনি যদি 10টা ট্রেড করেন আপনি দেখবেন 8টা ট্রেডই আপনার প্রফিট আসছে। ঠিক আছে? 10টার ভিতর আপনি তো 10টার ভিতর 10টাই ট্রেড করতে পারবেন না, 10টার ভিতর তো আপনাকে 10টাই প্রফিট দেবে না, তাহলে সবাই কোটিপতি থাকতো। কিন্তু আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, এমটিজি ব্যালেন্স ফলো করে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনি প্রফিটেবল দিন শেষে আপনি থাকতেই পারবেন। ঠিক আছে? এই ক্যান্ডেল আমরা কি করব? ট্রেড করব। ফাইন। ওকে, আর এক্সাম্পল দেখাবো না, এখন আমি সরাসরি ক্যান্ডেল গুলো দেখিয়ে দিই। হ্যাঁ, আর বেশি না, মনে হয় 5টা ক্যান্ডেল আছে। আচ্ছা, 4 নাম্বার ক্যান্ডেল। 4 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটাও কিন্তু আমাদের হ্যামারের মতো দেখতে, রাইট? আচ্ছা, এই হ্যামার মানে কি? হ্যামার মানে হচ্ছে হাতুড়ি। হ্যামার মানে কি? হাতুড়ি, রাইট? হ্যামার হচ্ছে ইংলিশ, বাংলা হচ্ছে হাতুড়ি। এই হ্যামার প্যাটার্নটাই যদি মার্কেটের রেজিস্ট্যান্সে হয়, হ্যামার যদি সাপোর্টে হয়, এই হাতুড়ির মতো ক্যান্ডেল যদি সাপোর্টে হয় তাহলে এটাকে আমরা হ্যামার বলবো। আর এই হাতুড়ি যদি আমাদের উপরে রেজিস্ট্যান্সে হয় তখন সেটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলবো। ঠিক আছে? হ্যাঁ, যখনই রেজিস্ট্যান্সের কাছে এরকম হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হবে তখন আপনি কি করবেন? একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। এই যে রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা কি করব? এই 3 নাম্বার ক্যান্ডেলে এসে ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রফিটেবল ক্যান্ডেল। ওকে, 5 নাম্বার ক্যান্ডেল, এই যে ডোজি ক্যান্ডেল। একজন কোশ্চেন করেছিল যে ডোজি ক্যান্ডেলে তো ট্রেড অ্যাভয়েড করা বেটার। হ্যাঁ, অবশ্যই। এরকম ডোজি ক্যান্ডেল যদি দেখেন আপনারা ট্রেডটা অ্যাভয়েড করবেন। শুধু এই ডোজি ক্যান্ডেল না, আরো একটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। এই দুই রকমের ক্যান্ডেল যখনই আপনারা মার্কেটের ভিতরে দেখবেন তখন আপনারা কি করবেন? ট্রেডটা অ্যাভয়েড করবেন। ডোজি ক্যান্ডেলটা আসলে কি দেখেন, মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে এসে কি করেছে? ক্লোজিংটা দিয়েছে। মার্কেট নিচেও নেমেছে, উপরেও নেমেছে, কিন্তু যেইখানে এসে ক্লোজিং দিয়েছে, যেখান থেকে ওপেন হয়েছে সেইখানে এসে ক্লোজিং দিয়েছে। দেখেন, এখান থেকে ওপেন হয়েছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে, এখান থেকে ওপেন হয়েছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। এরকম ডোজি ক্যান্ডেল যদি আপনারা মার্কেটের ভিতরে দেখতে পারেন তখন আপনারা কি করবেন? সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। ওকে, 6 নাম্বার ক্যান্ডেল, ইভিনিং স্টার। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল, ইভিনিং স্টার এবং মর্নিং স্টার। ঠিক আছে? এগুলো মার্কেটের ভিতরে অনেক অনেক বেশি কাজ করে এবং অনেক বেশি আকারে দেখা যায়। হ্যাঁ, ইভিনিং স্টার, এটা তার মানে কি? মার্কেট এই যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, ইভিনিং স্টারকে আমি একটু অন্যরকম ভাবে বোঝাই। আপনি মনে করেন এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটা গ্রিন কালার ক্যান্ডেল আপনি মনে না করে মনে করেন এটা একটা সকালের ক্যান্ডেল। কি ক্যান্ডেল? সকালের ক্যান্ডেল। তো সকাল তো অনেকক্ষণ থাকে, রাইট? সকাল এবং রাত অনেকক্ষণ থাকে, মাঝখানে কিছু সময় দুপুর সন্ধ্যা বিকাল। হ্যাঁ, মাঝখানে কিছু সময় দুপুর বিকাল সন্ধ্যা থাকে, কিন্তু সকাল অনেকক্ষণ থাকে এবং রাতও অনেকক্ষণ থাকে। আমরা এই গ্রিন কালার ক্যান্ডেলটা দেখে কি বুঝতে পারি? যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। আপনি মনে করেন এই গ্রিন কালার ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারছেন মার্কেট সকালের ট্রেন্ডে আছে। কোন ট্রেন্ডে? সকালের ট্রেন্ডে। তো রেজিস্ট্যান্সের কাছে গেলে মার্কেট কি হয়? দুর্বল হয়ে যায়। তো রেজিস্ট্যান্সের কাছে এসে ছোট একটা ক্যান্ডেল দিয়েছে, যেটাকে আপনি মনে করেন সন্ধ্যার ক্যান্ডেল। সকালের পরে এটা সন্ধ্যার ক্যান্ডেল এসেছে আমাদের রেজিস্ট্যান্সের কাছে। সন্ধ্যা তো ছোট না, সন্ধ্যা তো ছোট, কিছুক্ষণ থাকে, যেই কারণে এখানে আমরা একটা ছোট একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেই কারণে আমরা এটাকে বলেছি সন্ধ্যার ক্যান্ডেল। তো সন্ধ্যার পরে কি হয়? অবশ্যই রাত হবে, রাইট? কি হবে? রাত হবে। তার মানে কি? সন্ধ্যার পরে আমাদেরকে রাতের জন্য ওয়েট করতে হবে। এই রেড কালার ক্যান্ডেলটাকে আপনি মনে করেন রাতের ক্যান্ডেল। হ্যাঁ, যখনই এই রাতের ক্যান্ডেলটা আপনি পেয়ে যাবেন, সকাল যেহেতু অনেকক্ষণ থাকে, রাতও অনেকক্ষণ থাকবে। তার মানে কি? যেহেতু আপনি সকালের ক্যান্ডেল পেয়েছেন, সন্ধ্যার ক্যান্ডেল পেয়েছেন, রাতের ক্যান্ডেলও পেয়ে গিয়েছেন, তার মানে কি? এখন মার্কেটে রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, মার্কেট এখন রাত থাকবে অনেকক্ষণ।
তখন আপনি কি করবেন, এইখান থেকে রাতের ক্যান্ডেলের জন্য ট্রেড করা শুরু করবেন। মানে কি, আপনি ডাউনের জন্য ট্রেড করা শুরু করবেন। ক্লিয়ার? সকাল, সন্ধ্যা, রাত, আপনি এখন রাতের জন্য নামবেন। ঠিক সেম টু সেম ভাবে যদি কতক্ষণ পর্যন্ত নামবেন, প্রিভিয়াস যে সাপোর্ট, সেই সাপোর্ট পর্যন্ত আপনি রাতের কাছে যাবেন। যখন আপনি সাপোর্টের কাছে চলে আসবেন, তখন আপনি ট্রেডটা বন্ধ করে দিবেন। ওকে, নেক্সট 7 নাম্বার ক্যান্ডেল, মর্নিং স্টার। আমরা ইভিনিং স্টার দেখেছিলাম না? ইভিনিং স্টারের ভিতরে আমরা কি বলেছিলাম, এই যে রেড কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, এবং এই গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, আর ছোট যে ক্যান্ডেলটা ছিল সেটা ছিল আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। এখানে হবে উল্টো। আমরা এই রেড কালার ক্যান্ডেলটা দেখে কি বুঝতে পারছি, মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে। আপনি মনে করেন মার্কেট একটা রাতের ট্রেন্ডে চলছে, উপর থেকে নিচে নামছে। তো সাপোর্টের কাছে গেলে কি হয়, ডাউন ট্রেন্ডটা দুর্বল হয়ে যায়। তো সাপোর্টের কাছে কি হয়েছে, একটা ছোট ক্যান্ডেল হয়েছে। যেমন রেজিস্ট্যান্সের কাছে একটা ছোট ক্যান্ডেল হয়েছিল, যেটা ছিল আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। এখানে সাপোর্টের কাছে একটা ছোট ক্যান্ডেল হয়েছে, যেটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। ভোর ছোট না? ভোর কতক্ষণ থাকে? সন্ধ্যা যতক্ষণ থাকে, ভোরও ততক্ষণই থাকে। হ্যাঁ, তো ভোর হচ্ছে ছোট, তাই ছোট একটা ক্যান্ডেল হয়েছে। রাত হয়েছে, ভোর হয়েছে। ভোরের পরে আমাদের কি ক্যান্ডেল দরকার? সকালের ক্যান্ডেল দরকার, রাইট? তো এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। আমরা রাতের ক্যান্ডেল পেয়েছি, ভোরের ক্যান্ডেল পেয়েছি, আমরা সকালের ক্যান্ডেলও পেয়েছি। তার মানে কি, সকালের ক্যান্ডেল দেখে কি বুঝতে পারছি, মার্কেটে এখন আপ ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আমরা কি করতে পারি, এইখান থেকে আপের জন্য ট্রেড করা শুরু করতে পারি। ততক্ষণ পর্যন্তই আমরা আপের জন্য ট্রেড করতে পারবো, যতক্ষণ পর্যন্ত না আমরা প্রিভিয়াস কোনো রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। আমরা ততক্ষণ পর্যন্ত আপের জন্য যেতে পারবো। ক্লিয়ার সবাই? আমরা কি করব, যখন এরকম প্যাটার্ন হয়ে যাবে, আমরা এইখানে আপের জন্য ট্রেড করব। $5 হোক, $10 হোক, আমরা আপের জন্য ট্রেড করব। যদি লস যায়, আমরা এমটিজি ইউজ করব। ঠিক আছে? ওকে, 8 নাম্বার প্যাটার্ন। 9টা 14 বেজে গিয়েছে, টাইমও শেষ। আচ্ছা, এটার পর আরেকটা প্যাটার্ন আছে, আমি ক্লিয়ার করে দিই এটা। শুটিং স্টার। হ্যাঁ, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আমরা দেখে কি বুঝতে পারছি, মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। এখানে কি হয়েছে, শুটিং স্টার হয়েছে। আচ্ছা, এটা অনেকটা হ্যামারের মতো দেখতে না? হাতুড়ির মতো দেখতে না? কিন্তু এটা হচ্ছে উল্টো হাতুড়ি। আমরা হ্যামার দেখেছি হাতুড়ি, আর এই হাতুড়িটা হচ্ছে উল্টো হাতুড়ি। যখনই আপনি রেজিস্ট্যান্সের কাছে এরকম উল্টো হাতুড়ি দেখতে পারবেন, তখন আপনি কি করবেন, একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। এইরকম একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যখনই আপনি কনফার্মেশন ক্যান্ডেলটা পেয়ে যাবেন, তখন আপনি ডাউনের জন্য ট্রেড করা শুরু করবেন। আবার এইখানে দেখেন, এইখানে হ্যামার হয়েছে না? এখানে কিন্তু এক যে নিচে দেখেন হ্যামার হয়েছে। হ্যামারের পরে কি বলেছে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করতাম, প্রফিট হয়ে যেত। হয়েছে না? প্রফিট। শুটিং স্টার, প্রফিট। হ্যামার, প্রফিট। আবার এখানেও শুটিং স্টার হয়েছে। কিন্তু এখানে দেখেন রেড কালার, এখানে গ্রিন কালার। কালার ডাজন্ট ম্যাটার, যেই কোনো কালার হতে পারে, যে কোনো কালার হতে পারে, জাস্ট প্যাটার্নটা সেম কিনা আপনাকে এটাই মনে রাখতে হবে। কালার ডাজন্ট ম্যাটার। আমাদের মানুষের ভিতরে সাদা মানুষ থাকে, কালো মানুষ থাকে, মানুষ থাকে না? কিন্তু সে তো মানুষ। সে কালো হোক বা সাদা, সে মানুষ না? তার হাত আছে, পা আছে, আছে না? ঠিক আপনাকে এটাই মনে রাখতে হবে, কালার ডাজন্ট ম্যাটার। তার সবকিছু আছে কিনা আপনাকে এটাই দেখতে হবে, তাহলে সে একজন মানুষ। তার হাত আছে, পা আছে, চোখ আছে, সে একজন মানুষ। সে মানুষের মতো কথা বলতে পারে, সে মানুষ। কিন্তু সে কালো হোক বা সাদা, সে মানুষই। ঠিক এখানেও, এখানে রেড কালার হয়েছে, এখানে গ্রিন কালার হয়েছে। কালার ডাজন্ট ম্যাটার, কিন্তু তার প্যাটার্ন সেম। নিচে বডি, উপরে উইক, তার সবকিছুই ঠিক আছে। তাহলে কি এটা একটা শুটিং স্টার? তো আমাদের কি করতে হবে, এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আর এই যে রেড কালার ক্যান্ডেল 3 নাম্বার যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের প্রফিটেবল ক্যান্ডেল। ঠিক আছে? এটা হচ্ছে শুটিং স্টারের কাজ। শুটিং স্টার কোথায় হয়? রেজিস্ট্যান্সে হয়। ওকে, লাস্ট ক্যান্ডেল, স্পিনিং টপ। আমরা দোজি ক্যান্ডেল দেখেছিলাম না? কি বলেছিলাম, দোজি ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল যদি আপনারা মার্কেটের ভিতরে দেখেন, তাহলে সেই ট্রেডটা কি করবেন, অ্যাভয়েড করবেন। ঠিক সেম স্পিনিং টপ, এই ক্যান্ডেলটাও যদি আপনারা মার্কেটের ভিতরে দেখেন, তাহলে সেই ট্রেডটাও আপনারা কি করবেন, অ্যাভয়েড করে দিবেন। এখানে দেখেন স্পিনিং টপটা কি করেছে, স্পিনিং টপ কোথা থেকে ওপেন হয়েছে একটু দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, এইখান থেকে ওপেন হয়েছে, রেড কালার ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে। প্রথমে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, আবার এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, কিন্তু শেষ পর্যন্ত কি করেছে, এইখানে এসে ক্লোজিংটা দিয়েছে, মানে মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। দুইটা উইকই কিন্তু সেম। তার মানে কি, কনফিউজ। আমরা অন্য ভাষায় মার্কেটে এটাকে অন্য ভাষায় বলি কনফিউশন ক্যান্ডেল। কি ক্যান্ডেল? কনফিউশন ক্যান্ডেল। কজ মার্কেট এখানে নিজেই কনফিউজ, মার্কেট উপরে যাবে না মার্কেট নিচে যাবে। তাহলে কি এই ক্যান্ডেলে আমাদের ট্রেড করা যাবে? যাবে না। ঠিক সেম গ্রিন কালার ক্যান্ডেলটা দেখেন, এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত ফার্স্ট টাইম নিচে নেমেছে, আবার এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, কিন্তু মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। তার মানে কি, কনফিউজ।
এরকম কনফিউশন ক্যান্ডেল দেখে কি ট্রেড করা যাবে? মার্কেট যেখানে কনফিউজ সেখানে আমরা কিভাবে ট্রেড করব? হ্যাঁ, স্পিনিং টপেও ট্রেড করা যায়, খুব সুন্দরভাবে ট্রেন্ডের দিকে ট্রেড করা যায়, কিন্তু সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যখন সিগন্যাল গুলো দেখতে পারবেন তখন আপনারা স্পিনিং টপের কাজ, ডোজি ক্যান্ডেলের কাজ, কিভাবে ডোজি ক্যান্ডেল হলে ট্রেড করা যায়, কিভাবে স্পিনিং টপ হলে ট্রেড করা যায়, স্পিনিং টপের ভিতরেও শিওর শট হয়, ডোজি ক্যান্ডেলের ভিতরেও শিওর শট হয়, যেগুলো অন্যান্য ক্যান্ডেলের ভিতরে কিন্তু হয় না। এগুলো যখন আপনারা আমাদের সিগন্যাল গুলো পেয়ে যাবেন, সিগন্যালের ভিতরে যখন আমি বুঝিয়ে দেবো, এক্সপ্লেন করে দেব, তখনই আপনারা এগুলো বুঝে যাবেন। কজ আপনাদেরকে এইভাবে যদি আমি বুঝাই আপনারা বুঝবেন না। যখন আমি অ্যানালাইসিস সহকারে বুঝাবো, কি কারণে ট্রেড নিলাম, কি কারণে লস হচ্ছে, কি কারণে লাভ হলো, যখন সম্পূর্ণ মার্কেটে অ্যানালাইসিস সহকারে আপনারা দেখে যাবেন, তখন আপনার মাথার ভিতরে সেগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি যত এগুলো বুঝাই না কেন আপনি বুঝবেন না। ঠিক আছে? এরকম স্পিনিং টপ হোক, ডোজি ক্যান্ডেল হোক, আপনারা নিজেরা অ্যাভয়েড করবেন, কিন্তু এগুলোর ভিতরেও শিওর শট হয়, সেগুলো আপনারা সিগন্যাল ক্লাসে পেয়ে যাবেন। ওকে, সবাই ভালো থাকেন, আমার অলরেডি টাইম হয়ে গিয়েছে। আমি এই ছবিগুলো, আজকে আপনাদের কাজ হচ্ছে আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব। আপনারা আজকে কি করবেন, এই ছবিগুলো দেখে এবং আমি যা শিখিয়েছি, কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হতে পারে, এরকম ক্যান্ডেল গুলো মার্কেটের ভিতরে হচ্ছে কিনা আপনারা ডেমো অ্যাকাউন্টে আজকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? যতক্ষণ পারেন, রাত 1টা হোক 2টা হোক, আপনারা কি করবেন, প্র্যাকটিস চালিয়ে যাবেন। মার্কেটে যত বেশি সময় দিবেন তত আপনারই লাভ, আমার লাভ না। আপনি মার্কেটে সময় দিতে থাকেন, মার্কেটে প্র্যাকটিস করতে থাকেন, আপনার একিউরেসি দেখবেন যে কয়েক মাসেই বেড়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আবার আগামীকালকে 8টার সময় ক্লাস হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আগামীকালকে ক্লাসে শুনবো। আজকে টাইম নেই, 20 মিনিট লেট হয়ে গিয়েছে, সিগন্যাল দিতে হবে। 3-4টা সিগন্যাল দিয়ে আমি আবার বের হয়ে যাব, আর আমি ভিডিওটা আপলোড হয়ে গেলে আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।